আলহামদুলিল্লাহ, আমাদের এখন তাফসীর চলছে, মানে তাফসীরের বিষয়ে আমরা একটু আগেও শুনলাম, মূলত এই আয়াতগুলোই শুনলাম। তো অনেকটা একই কথা দুইবার মতো হয়ে যাবে, কিন্তু সত্য কথা বলতে দুইবার শুনতে কোনো দোষ নেই, কারণ এসব বিষয়গুলোতে দীর্ঘদিন যাবৎ বিভ্রান্তি ছড়িয়ে রয়েছে, ভুল ব্যাখ্যা ছড়িয়ে রয়েছে। তো আমরা আসলে আমাদের যে একটা কথা আমরা বলি সবাই, বিভিন্ন রয়েছে কথার, অর্থাৎ আমরা বলি যে পূর্ববর্তী উলামা ইকরামের মতের আলোকে হাদিস কোরআন বোঝা, আমরা কথা বলি এ বিষয়ে হচ্ছে আমাদের আকীদা। ওইটা কেউ দাও তো একটু, মানে আল কাসতাফিল আকীদা। আমি আপনাদের সামনে আজকে এখানে যে তাফসীরটা আছে, আমি হয়তো আজকে মনে করতে পারবো না, অর্থাৎ কিছু কোনো বিষয় মাথা চলে এসছে, সেটাই বলি। যদি শেষ পর্যন্ত আসতে পারি তা আসবো নি, তা বা যদি হচ্ছে আমি একটা গল্প বলি প্রথমে। হ্যাঁ, গল্প বলি। তার মানে একটা কথা অনেক সময় এরকম ভাবে দেখা যায়, আমরা যেটা বলি না যে হচ্ছে হাদিস কোরআন বোঝার ক্ষেত্রে তরিকা হচ্ছে দুটো, মনে রাখবা। হ্যাঁ, আচ্ছা, তরিকা দুটো, এই কথার খাতে আমরা এর আগেও কিন্তু বলেছি, কার মনে আছে? বা হাদিস কোরআন বোঝার ব্যাপারে কিভাবে বুঝবো হাদিস কোরআন, এই নিয়ে পুরোনো সময় থেকেই, সাবেক রামের যুগের পর থেকেই দুটো মতের সৃষ্টি হয়েছে। দুই তো গ্রুপ দুদিকে চলে গেছে। এই দুটো মত মনে আছে কারো? কৃষি পথ অনেক কথা বললে সবাই বুঝতে পারবে। একটা হচ্ছে যে জাহিরি, একটা হচ্ছে ফিকি, এটা আমরা প্রায় বলি। হ্যাঁ, জাহিরি আর কি ফিকি, এটা কিন্তু আমার হয়তো ভালো লেগেছে কখন জানো? আসলে মানুষ বহু প্রাচীন সময় থেকেই বাংলাদেশে ইলমের চর্চা হচ্ছে। এরপর আমরা যখন ইলমের চর্চা শুরু করেছি, তখন হচ্ছে আমাদের সময় আমরা নাম শুনতাম, সত্য কথা বলতে আব্দুল ইউসুফ, তারপরে রহমান সাহেব কিন্তু অনেক পরে এসছে। অনেকে আমরা হামজাদা তো আমাদের এর থেকে বের হলে মৌলভীতে বের হয়, আমরা কিন্তু অনেক 20-25 বছর সময় কিন্তু আসলে অনেক সময় আমরা 90-এর দশকের শৈশব আমরা কাটিয়েছি, মানে অনেকটা এরকম বলা যায়। যে কারণ 87 জন্মগ্রহণ করেছি, করার পর থেকে তাহলে হচ্ছে 90 দশক বলতে যে 90-এর পর থেকে এ পর্যন্ত 2000 পর্যন্ত পড়াটাই আমাদের হচ্ছে শৈশব কাটছে। তো সে তখন ছিল আসাদুল্লাহ আল গালিব, তার মানে ওই যে এখন যেটা ওই মানে আল হাদিসের হচ্ছে রয়েছে না, আছে আন্দোলন আমির। এখন আর সেভাবে আল হাদিসটা যে কোনটা আর কোনটার আমির বোঝা মুশকিল হয়, কিন্তু তখন কিন্তু একটাই ছিল। তখন কিন্তু আসাদুল্লাহ গালিবি কিন্তু হচ্ছে এই আল হাদিসের সবার কিন্তু শুরু কিন্তু কোথা থেকে? আসাদুল্লাহ গালিব থেকে, দিয়ে আস্তে আস্তে ভেঙে মহসিনেরা হচ্ছে হলো। তো তখন আমাদের একটা টেন্ডেন্সি ছিল, আমরা কিছু একটা গ্রুপ 4-5 জন একটা ছিলাম। আমরা এরকম এখন যেরকম রাত জেগে তোমরা অনেক সময় রাজঘাটে বসে থাকো, আলোচনা করো, আলহামদুলিল্লাহ তোমাদের গুলো হয়তো অনেক সময় অনেক সময় মুআল্লিমের সাথে, মুদারিসের সাথে, এসব মজলিসে কম বেশি আরবি, কম বেশি ফিকহ তাফসীর শেখা হয়ে যায়। যেটা আমি বলি না যে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লামের বসতে শেখা, চলতে শেখা, এটাকে আমি বলছি দার্সে নিজাম বলছি আমরা, ক্লাস ওয়ানই না, যে কোনো ভাবে পার্ট শিক্ষা বলতে পার্ট বলা হয়, যে লেসন। হ্যাঁ, একটা লেসন মানে পার্টটা পেয়ে গেলেই হলো, শিক্ষাটা পেয়ে গেলেই হলো। এটাই জন্য আমরা দার্সে নামকরণ করার, কিন্তু এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য হচ্ছে কি, যে পার্টটা পেয়ে যাওয়া,
পাঠটা কি করা, সেটা শুয়ে শুয়ে হোক, বসে বসে হোক, রসুলামকে যেভাবে শিখিয়েছেন। আর আমার একটা জিনিস আমার যেটা বুঝে আসে, আমি এটা মনে করি যে রসুলাম যেভাবে করেছেন সবকিছু সেভাবে করাটাই উত্তম। অন্যভাবে করা জায়েজ হয়, তা উত্তমভাবে কোনটা যেভাবে রসুলাম করেছেন। যদি জায়েজ হয় ক্লাস ঠিক করে দেওয়া, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ব্যক্তি নির্দিষ্ট প্রতিষ্ঠান নির্দিষ্ট ঘর, তাই না, 4 দেয়ালের মধ্যে বন্দি, আবার সময়ের মধ্যে বন্দি, ব্যক্তির মধ্যে বন্দি, একটা মানুষ বিরক্ত হওয়া যথেষ্ট। এই জন্য এখন ঘন্টা পরিবার দৌড়িয়ে চলে যায়। আর এইরকম বন্দি না, পরিবেশ কখনো নদীর ধারে, কখনো বিলের ধারে, কখনো রাস্তার মধ্যে, কখনো হচ্ছে ঘরের ভিতরে, কখনো ঘরের বাইরে, তখন চেঞ্জিং এর মধ্যে সে থাকবে সবসময়। আমাদের ছেলেমেয়েরা আলহামদুলিল্লাহ দৌড়িয়ে দার্সের দিকে আসে, দাস থেকে ছুটে দৌড় মারে না। আমাদের আসলে আমাদের তো বাইরে কোনো এক না, আমাদের নিজেদের মধ্যে নিজের লোকের সঙ্গে আমাদের আমাদের এটাকে বলা হয় মানে মুমিনদের সাথে সরা পরামর্শ। তো আমাদের ছেলে আমরা বললে মানে করতে পারি, আমরাই মনে হয় এটা প্রথম যে আমাদের ছেলে পেলে সকালে ক্লাস করে যায়, আবার সন্ধ্যাবেলা চলে আসে, সকালে ক্লাস করে সন্ধ্যাবেলা ফের চলে আসে। এবং আলহামদুলিল্লাহ মানে হচ্ছে আনন্দ ফুর্তি খেলাধুলা সব কিছুর সঙ্গেই আমাদের পড়াশোনা চলছে। তো এখানে যেটা আমি বলতে চাচ্ছিলাম মূলত, সেখানে ফিরে আসি আবার আলোচনা চলে যাচ্ছে যে পূর্ব তালিমদের অনুসরণ করার কথা বলছিলাম। অনুসরণ আসলে কি হয়েছে, মানে মনে করো যে একটা ব্যক্তি একটা ব্যক্তি অনুসরণ করে কিভাবে, কে অনুসরণ করে? আমাকে আমাকে অনুসরণ করো এভাবে করে? অনুসরণ করো আমাকে, অনুসরণ করো অমুককে, এভাবে অনুসরণ করে না। এর সব থেকে বড় প্রমাণ হলো কোন একটা আল্লাহ বলছেন যে ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিকা। আল্লাহর রহমত যে আপনি তাদের উপরে রহমদিল হয়েছেন, নরম হয়েছেন। যদি আপনি কর্কশ ভাষী হতেন, যদি আপনি কর্কশ ভাষী কটুভাষী হতেন, কর্কশ কথা বলতেন, আচরণে কঠোরতা করতেন, তাহলে তারা আপনার থেকে দূরে ভেঙে যেত। কার সম্পর্কে বলছেন? কারা ভেঙে যেত? অত সহজ যে শুধু কোরআনে থাকবে, হাদিসে থাকবে, ওরা কি করছে? আমাদের আলেম ওলামা দাবি করছে, মানে আলেমদেরকে মানো, হাদিসে শোনাচ্ছে, আয়াতে শোনাচ্ছে, কিন্তু মান্যবার হয়ে উঠছে না। মান্যবার হয়ে না উঠলে কিন্তু মানা কঠিন আছে। না রসুল সম্পর্কে বলছেন যদি আপনিও কটুভাষী করেন, এজন্য আমি অনেক বাবাকে বলি, আমি বাবা, আমাকে মানো, এটা দিয়ে মানুষ ছেলেকে মানিও না। বাবাগিরি করো, বাবাগিরি করো, তখন ছেলেকে ছেলে বাবা মানবে অটোমেটিক। তখন বাবার থেকে সরাতে গিয়ে আয়াত লাগবে। আল্লাহ বলছেন যে ওরা বলে আল্লাহর আয়াত যখন দেওয়া হয় বাপদাদাকে মানবো। সে বাপদাদার খারাপ ছিল, ছেলের জন্য জীবন দিতে, তাই না? কুত্তুর একটা দাসী এসছে আমার মহাবিয়ার কাছে, পছন্দ হয়েছে, বলছে এজিদকে দাও, দিয়ে বলছে দাঁড়াও, আমি আবার ওর সমস্ত দেখে ফেললাম, দখল বলে এটাকে, হ্যাঁ দাখল, হ্যাঁ মানে হচ্ছে আলাদা মাসালা, হ্যাঁ মানে নির্জনে দেখে ফেলা, ছেলের জন্য বৈধ হয় কিনা, খিলাফি হয়ে যায়। তাহলে তার মধ্যে আগে কি এসছে? আমাদের বাপারা দেখা যাচ্ছে ছেলেদের মেয়েদের দিকে বিক্রি করে ফেলে। ছেলেদের মেয়েদের দিকে আমাদের আমরা ছোটবেলায় এরকম খবর মানে শুনেছি, ছেলেদের মেয়েদের দিকে গেছে, গিয়ে কি নিজে কি করেছে দেখেছে। তো মান্যবর হয়ে ওঠা একটা ভিন্ন জিনিস, মান্যবর হয়ে ওঠা। এই বিষয়ে উদাহরণ দেওয়া যায়, শুধুমাত্র এখন ক্ষমতা থেকে সরে গিয়েছে বলেই দিচ্ছি না, আমি আগে থেকেই দিই। শেখ মুজিবের কথা বলি,
শেখ মুজিব কিন্তু হাওয়া থেকে উঠে আসে, যেটা আমাদের লোকেরা বর্ণনা করতে চায় যে হাওয়া থেকে উঠে এসছে। শেখ মুজিব কিন্তু অনেক পরিশ্রম করেছে, একটা সময় 7 মার্চে বক্তব্য দিয়েছে, সারা বাংলাদেশের লোকেরা বেতারের মাধ্যমে বক্তব্য শুনেছে। তারপরেই না তার নেতৃত্বে আওয়ামী লীগ, সেই সময় আওয়ামী মুসলিম লীগ ক্ষমতায় এসেছে, জিতেছে। ওই ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব হতে গিয়ে 71 যুদ্ধ হয়েছে, এরকম ধারাবাহিকতা যেটা হয়েছে আর কি। এই শেখ মুজিব কখনো চিন্তা করেছে যে আমি একটা ভ্যালকা হয়ে যাব স্বাধীনতার পরে? এটা তোমরা যদি পড়ো, এটা হচ্ছে 71-এ বাংলাদেশ রক্তের ঋণ, আমার বই পড়েছিলাম, নিষিদ্ধ বইটা ছিল তখন, পড়েছিলেন তাই না? রক্তের ঋণ আমার একটা বই আছে। আদেশ কষ্ট শোনা হচ্ছে না, বলছে যে আদম মানে জুট মিলের শ্রমিকরা আন্দোলন করছে যে আমাদের বেতন দেওয়া হোক। বলছে দিয়ে দাও, ওদের বেতন দিয়ে দাও। তখন কোষাধ্যক্ষ যে উনি তো বলেই খালাস দেবো কর্তিক, সেই মানে কোষাগারে যে টাকাটা আসবে যাদের কাছ থেকে আসবে তারা খেয়ে খাচ্ছে। চিন্তা করতে পারছো তুমি? মানে বিষয়গুলো নিয়ে ভাবতে হয় যে একটা ব্যক্তি বোঝা গেল কি তার পক্ষে মাঠে হাঁক ডাক করে লোক জড়ো করা সহজ, কিন্তু কাজের কাজ করি না কিন্তু কিনা। তুমি এখন হিসাব করো, তুমি অজান্তে হিসাব করো, আমি কিন্তু ওয়াইজেন আর মিলাই, কারণ অনু কিন্তু লোক ডাকতে ওস্তাদ, কণ্ঠস্বর ছিল এরকম, এবারে সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, তাই না? আমি কি নকল করলাম না? আমি জাস্ট বলতে চাচ্ছি যে আমরা জানি, আলহামদুলিল্লাহ আমরা জানি যে কিভাবে মানুষ কি করা যায়। মনেটা সে বলে না, বাঘের লেজে হচ্ছে আগুন আগুন ধরে দেওয়া, ভেসব জোড়া জোগাড় করে কি করা, হ্যাঁ, আর বাঘ ধরেই বেড়াও চারিদিকে। হ্যাঁ, ঘটনা হলো মামুনুল হক কাছে বর্তমানে আমাদের রহমান সাহেব ছিল, এই লোকগুলো দিয়ে যারা বেশি বলে না যে ফাঁকা কলসি বাজে বেশি, কাজে 2 পয়সার কাজও হয়। আমরা সাক্ষী সেটা, সেই 2 পয়সা কাজের আমরা সাক্ষী। ওনার একটা মাদ্রাসা ছিল রহমান সাহেবের, আছে মার্কাজুল উলুম, হ্যাঁ, যে ওখানে আমরা গিয়েছিলাম, তো সব থেকে ভালো ছাত্রটা আপনার কাছে বেঁচে চলে যাবে। হ্যাঁ, সব থেকে তাবলিগে, মানে যে করার ছাত্র ছিল, হ্যাঁ, ছাত্রগুলোর এই অবস্থা ছিল। আমরা অনেকে গিয়েছি, আমরা অনেকে এখন আমার অনেকে না যাওয়া ভক্ত বেশি হয়, ওদের ভক্তরা কি থাকে, হ্যাঁ, মানে সাচ্চা লোকেদের যত কাছে লোক থাকে তত বেশি সে ভক্তি বাড়ে থাকে, আর ফাঁকা লোকেদের দূরে থাকলে ভক্তিটা থাকে, যত কাছে যায় তত কি হয়, ভক্তিটা কমে। মান্যবর হওয়াটা ভিন্ন জিনিস। মান্যবর হওয়ার জন্য কিছু লাগে, কিছু জাতি গুণ লাগে। যখন কেউ মান্যবর হয়, রসুল পর্যন্ত যদি ওই রকমের ভারিক্কি না হতেন, ওই রকমের গুণী না হতেন, ওই রকমের হালিম সবরকারী না হতেন, ওই রকমের দানশীলতা যদি তার মধ্যে না থাকতো, ওই রকমের যদি তার মধ্যে মানুষকে ভালো আচরণ না থাকতো, তোমার কি মনে হয়? মনে হবে কেন? আপনি বলছেন না, কি বলছেন? লাং ফাদ্দু মিন হাউলিকা, তোমার কাছে কি করতো? তাহলে কেউ আদেশ দিয়ে মানানো যাবে? আলমদেরকে মানো বলছে না হুজুর, বক্তব্য বলছে না যে না মানলে পারে, আলমদেরকে মানো, বাবাকে মানো। বাবা কিছুই মানছে না সন্তানের হক, তখন বাবাকে মানো বললে কি বাবার হক পুরো আদায় করতে সম্ভব হবে? এও একটা হাদিস আছে, আমি এদের বলি না, কথায় কথায় হাদিস, কথায় কথায় কোরআনের আয়াত শুধু বললে হবে না, ওইটাকে মানার চেষ্টা করতে হবে। আমি অনেক সময় বাবা মাকে বলি যে তোমরা যে বলো যে আনলিমিটেড আনুগত্য যেটা চাও, দেখো ইসলামকেও সেটা দেওয়া হয়। ইসলামও তার পক্ষ থেকে কিছু আচরণ করেছেন, তা কি করেছে তাই আনুগত্য। যদি বলা হচ্ছে যদি তুমি সেটা না করতে, তো যদি বাবা কর্কশ ভাষী হয়, তার এখান থেকে কি শিক্ষা নেওয়া উচিত? তার ছেলে যখন মারবে, এটা তার শিক্ষা নেওয়া উচিত। যদি এটা কোনো আলেম বের করতে না পারে কোরআন থেকে, তাহলে সে কোরআনই পড়েনি, খালি বেদ পড়ে বেরিয়েছে। যদি এখান থেকে সমাধান বের করতে না পারে এই আয়াত থেকে,
এর থেকে বেরিয়ে যাবে সমাধানটা, তাই না? যে রসুল সালামের থেকে তুমি আনুগত্য তো কেউ করতে পারে না। যদি তাকেও যদি কিছু করতে হয়, আনুগত্য পেতে হলে কিছু করতে হয়, মানে মানার আগে যদি মান্যবর হতে হয়, তাহলে আর সমস্ত লোকেদের উস্তাদ হোক, শিক্ষক হোক, বাবা হোক, মা হোক, স্বামী হোক, তা তো বোঝা উচিত যে আমারও কি থাকতে হবে, আমারও কিছু। এই বিষয়ে তুমি হাদিসে যাও, কি বাবা মিল হবো না, পাবা না মিল হবা, হ্যাঁ মিল পাওয়া যাবে। এ বিষয়ে ওলামা কেরামের বক্তব্য যাও, কি পাবা, হ্যাঁ অমিল পাওয়া খাতে খাতে কেরাম ওলামাদের সাথে, তারা বর্তমান নামধারী ওলামা যারা আছে ওদের কাছে এদের খাতে আমিল না বাবা। হ্যাঁ তার সে যদি বলে চাকরি করো, যদি সুদও হয় তাও করতে হবে। সে যদি বলে পড়াশোনা করো, যদি সুদ কথাও করতে বলে তাকে করতে হবে, কষতে হবে। এই তো মানে এটা কাজে বক্তব্য হবে কেরাম ওলামা। এই কেরাম করে ফতোয়া দেবে। এবং এই ধরনের কেরাম ওলামা অনেক সময় হয় কারা, যারা আসল ওলামার সঙ্গে সংযোগ রাখে না। আমি সেই আলোচনার মধ্যে শুরু করছিলাম, ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ইয়েতে এসছে, যে ইব্রাহিম সালাম গেলেন ইসমাইলকে বললেন যে চৌকাট পাল্টে ফেলবা, অনেক হাদিস অনেকে হ্যাঁ পাল্টে ফেললেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমার ছেলে তালাক দিচ্ছে না স্ত্রীকে, তখন উনি বলছেন আমি তাকে ভালোবাসি। রাসূল বলছেন যে তোমার বাবা যা বলে তাই করো। সমস্ত আল্লাহদের ফতোয়া, একাধজন না। মূর্খতা যেমন এক জিনিস, মূর্খতাকে মানুষ চায় না, কিন্তু ওই মূর্খতা মানুষকে খুঁজে বেড়ায়। মূর্খতা থেকে বাঁচা খুব কঠিন, মূর্খ হওয়া থেকে বাঁচা কি কঠিন। মূর্খতা থেকে মানুষ বাঁচতে চায়, কিন্তু বাঁচা কি। ওই বন্যার সময় একটা কম্বল ভেসে আসছে নদীর উপর দিয়ে। ওই দেখো না যে বন্যার সময় কিছু লোকের ঈদ লেগে যায়, যুদ্ধের সময় ঈদ লাগে মহাজনদের, মানে স্টক করে আর হচ্ছে মাল বেশি দামে বিক্রি করে। আর বন্যার সময় ঈদ লাগে খেঁচা চড়তে, এর মুরগি ওর হাঁস ওর গামলা ভেসে আসে, হ্যাঁ মানে ওইটা চুরি করা এই করে নেওয়া। তো হচ্ছে ওই আছে ভেসে আসে সব নিয়ে এসছে, তো কেউ গামলা নিচ্ছে, কেউ রান্না পাচ্ছে, কেউ সিপ পাচ্ছে। ওর মধ্যে একটা কম্বল ভেসে আসছে, মানে দেখছে কম্বল, লাভ মেরে গিয়ে কম্বল ধরছে মেরে গেছে। এখন একটা ভাল্লুক, ভাল্লুকের চামড়া টামড়া গুলো কেমন মতো মনে হচ্ছে। যেই ধরেছে তখন ভালো ওর কাছে পেয়েছি একটা, ও চেপে ধরেছে, ও তো পাতে বেশি ভেসে বেড়াচ্ছে না। তখন ও বুঝতে পেরেছে যে কম্বল নড়াচড়া করছে, তখন ও ওই হাঁস করছে, আউটো খাচ্ছে, ছিঁড়ে যাচ্ছে একটা কথা, ছিঁড়ে যাচ্ছে একটা কথা, কিন্তু ভালো ওকে ছাড়ছে না। দিয়ে ওই পাশ থেকে ওর বন্ধু দাঁড়িয়ে ছিল ওইটায়, তখন দেখছে ডুবি মূল্য, তো বলছে কম্বল ছেড়ে দে, কম্বল ছেড়ে দে। তো বলছে আমি তো কম্বল ছাড়ছে, কিন্তু কম্বল আমার ছাড়ছে না। তো জাহালাত তাকে ছেড়ে যায় না। মূর্খ হওয়া খুব সহজ, মানুষ চায় মূর্খ হওয়া থেকে বাঁচতে চায়, কিন্তু মানুষকে পদে পদে মানুষ মূর্খ বানায়। আমি বলি না যে বাসের ড্রাইভার বারবার টানে আসছে, টানে আসছে, আমি দেখছি ছোট থেকে দেখছি, মানুষ বুড়োর থেকে বড় হচ্ছে, টানতে ছাড়ছে কিছু নেই, এই গেলাম রে পাশে, তাই না? কতবার বোকা বানাচ্ছে, আমার কত বোকা বানছে ওর থেকে। আমি যদি ধৈর্য, কেন আমাকে এরম করতে হচ্ছে কেন, কারণ ওই টানলে পরে মনে হচ্ছে ছাড়লো, মনে হয় আবার 2 মিনিট, আমার তো টানলে পরে ছাড়লো মনে হয় আবার কি। এই লোকের ধৈর্যটা ঠিকই থাকছে, যদি একবারে 10 মিনিট দাঁড়িয়ে থাকে দেখা যাচ্ছে সন্ধে হয় কি করবে। অথচ যদি স্থির দাঁড়িয়ে থাকতো তাহলে কিন্তু ভালো হতো, মানে ও তেল খরচ কমাতো। আর এরও কিন্তু হচ্ছে, এরও কিন্তু একটু ঘুমালে এবার শিখতে পারতো, শান্তি পেত বা ঝামেলাটা কম হতো। ওই বোকা মানে ওই যে তাকে বোকা বানাচ্ছে বারবার তার পছন্দ হচ্ছে না, সে চুপ থাকছে। যদি বুদ্ধিমান হয় তা টানে করা লাগবে না, সে এমনি বলবে যে তখন দাঁড়াবি, যখন সে 10 মিনিট দাঁড়াবি, তখন আমি হচ্ছে তাকে ওখানে বোকা বানানোর দরকারটা কি আমার। সে বুদ্ধিমান, সে সরাসরি 10 মিনিট দাঁড়া। যাই হোক, এখানে মূর্খতা থেকে বাঁচা কিন্তু কি, বাঁচা হচ্ছে কঠিন, অত্যন্ত কঠিন। অনেকে মনে করেন বেশি বেশি মনে করে যে হচ্ছে আমি খুব পণ্ডিত, এখন সেটা মূর্খ।
তো মহত্ব মহত্ব কিন্তু দাবি করলে পরে পাওয়া যাবে না। যেমন আমাদের কমি লেভেলের হুজুররা, তারপরে অনেক সময় অনেক পীরেরা, অনেক বড় বড় বক্তারা দেখাচ্ছে বিরাট একটা কি নাম করেছে, কি করছে। আচ্ছা, আজারি সাহেব হচ্ছে সিলেটের মাহফিল থেকে চলে গেল কেন বলতো? 15-20 জন বা 200-300 লোক হচ্ছে ই করছিল, মানে ওখানে মানে একটা মারামারি করছিল, একটা হট্টগোল করছিল, ঠিক আছে, উনি উনি চলে গেল কেন? এটাই মনস্তত্ত্ব বলে। আমি এটা শিখেছি কোরআন থেকে, মানুষের মনের ভেতরে তালাশ করা। চলে গেল কেন, কি মনে হয় তোমাদের? কি কারণটা জানো? কক্সবাজার না কিন্তু, কোথায়? সিলেটে যে অনেকগুলো প্যান্ডেল হয়েছিল, একটা বা আরো বেশি প্যান্ডেল হয়েছিল, লক্ষ লক্ষ লোক এসেছিল, তাই না? লক্ষ লক্ষ লোকের মধ্যে কজন লোক কি করেছে মঞ্চের সামনে? 15-20 জন হোক, কিংবা অথবা অনেকে ভাষ্য 200-300 লোক, লাখ লাখের মধ্যে 200-300 লোক তো অল্পই। চলে গেল কেন? হ্যাঁ, কথা শুনিনি, সুন্দর কথা, কথা শুনিনি, ঠিক আছে, ভাগ্য নষ্ট হচ্ছিল, তাই না? হ্যাঁ, কথা শুনিনি, তার মানে ওই লোকটা আশা করছে যে এই লক্ষ লোক 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 তার কথা শোনে। বোকামি না? মানে সে তাকে জানতে জানা উচিত ছিল যে শোনে না। আমরা আমরা তাকে থেকে জানি। আমি জানি যে ওই লোকগুলোর মধ্যে একটা বিরাট অংশ, কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, কেউ হচ্ছে জামাত করে, কেউ তাবলিগও করতে পারে, কেউ টিকটকার, কেউ কেউ এমনকি পকেট মার আছে কিছু। ওদের রাগ করলে ফাঁস করে রাগ করা বোকামি কিন্তু, আর ঠার বোকা বলে রাগ করেছে। ও বোঝা উচিত ছিল যে এখানে আমি যে এসছি, আমি 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 যে এসছি, ও যে ভারিকেটা দেখিয়ে চলে গেল, রাগ করে চলে গেল, এর কারণ কিন্তু তা কিন্তু নষ্ট হয়েছে, কিন্তু চলে যাওয়ার কারণ তার কি হয়েছে, কেন নষ্ট হয়েছে? কারণ আর লোক ঠিকই বুঝতে পারছে যে ওনার ওই ভারিককে ওই জায়গায় রাখা, ওর কি সন্তান 5টা যে একটা কথা কোনদিন বলে চলে যাচ্ছে, ওর কি নিজের ছাত্র, ওর নিজের ভক্ত, কথা বলতে পারছি, বুঝলি কিনা কিনা কিনে বুঝতে পারছিস না? বুঝলাম, বোকা বানানো খুব সহজ। ওখানে তার ধরে নেওয়া উচিত কি, লাখ লাখের মজমা, লাখ লাখের মজমা, কিছু মানুষ আমার বিপক্ষে, পক্ষের না, এটা তার ধরে নেওয়া উচিত ছিল। ফলে সেই আচরণটা সে যে হজম করবে, এ তো অটোমেটিক। ইসলাম যখন খারাপ আচরণ করেছে রসুলের সাথে কাফেররা, কোরআনের ভিতরে কথা প্রায় বলছেন, আমি কিছু লোককে তৈরি করেছি জান্নাতের জন্য, আপনি মন খারাপ করবেন না। রসুলকে ধরিয়ে নিতে হবে তাকে, কিছু লোক কি করবে না, অতএব আমার কথা শুনলো না, আমি আর হচ্ছে মক্কায় থাকবো না, ঘটনাটা এরকম, এটা না এরকম করেছেন নাকি? তাহলে আমি বলবো যে ওই জায়গায় এই যে রাগ করাটা বোকামি। কারণ সে মনে করেছে বোধ হয় লাখ লাখ লোক আমার একবার পেয়ারা লোক, ডাইনে বাইরে যাবে না, সিলেট দাঁড়া বললি থেমে যাবে, এরকম না তো। ওই বোকামি আগে করেছিল মামুনুল হক, যে মানুষ আমাকে জেল ভেঙে ছড়িয়ে নিয়ে আসবে। তাকে আগে থেকেই আগাম বুঝতে হবে কি, আগাম বুঝতে হবে যে হচ্ছে এই লোকগুলো যারা এসছে একটা বিনোদনে এসছে, কেউ কেউ বাই চান্স এসছে, ওর পথে যাচ্ছিল, কি করেছে, বসে পড়েছে। এই বাস্তবতাটা কি বুঝতে না পারাটা কিন্তু কি, তারা আগে করেছে বোকামাটা মানুষের। যখন বসলাম একসাথে, বলছে যে এই সমস্ত হক, যে সমস্ত কথা বলা হচ্ছে যে আপনি এগুলো বলেন রিক্স সমস্যা, বলছে অন্যরা আপনাকেও বলবেন না, আমরা যতই হোক আমরা তো আলেম, হ্যাঁ, আমরা আমাদের সাথে কথা হচ্ছে ডাইরেক্ট, তুমি ছিল মনে হয় বললাম না ওই ম্যাচে, যখন ম্যাচে, তা বলছে যে আমরা যতই কাছে আমরা আলেম, আমাদের যদি কিছু হয় অন্য আলেমরা বিরাট বিদ্রোহ শুরু করবে, আমাদের রাখতে পারবে না। আমি তখন ক্লিয়ার বুঝতে পারলাম যে এই লোকটা যতখানি সাহসী তার থেকে বেশি হচ্ছে বোকা। কারণ উনি যাহাই হোক কথা বলবো এ মনে করে না, কিছু হবে না,
তাই এমনকি কথা বলছে। যাহাই হোক মনে করলে পরে এটাকে বলা হতো দুঃসাহসী, মানে সঠিক সাহসী না কিন্তু, কারণ সঠিক মোমেন্ট কিন্তু বারংবার কথা বলে না, সঠিক মনে হয়ে যেতে পারে। রসুলাম বদরের ক্ষেত্রেও বারংবার ভেবে কাজ করেছেন, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। তো যাই হোক, যাহাই হোক মনে করা ক্যাটাগরিও না, ক্যাটাগরিটা কোন ক্যাটাগরি? কিছু হবে না। এইবারে বোকামি, কারণ আমরা জানছি যে কেউ দাঁড়াবে না পাশে, তাই বলছি না কেউ কেউ, আর সে মনে করছে আমার পাশে সবাই থাকবে, তাই সে, তাহলে কি হচ্ছে একরকম হয় কিন্তু খেয়াল করো যে হচ্ছে ওই যে সিগারেট করে দৌড় মারলো চলে গেল কেন? ওর কাছে প্রথম দিন কক্সবাজারে দেখে মনে হয়েছে লোকগুলো তার সত্যিকার কি এইটা হচ্ছে এই এই যে মনে হওয়াটা কিন্তু এই বোকামির উপর যেভাবে ড্রাইভার যেভাবে গাড়ি টানে না ডেলি, যেরকম সবাই বোকামিতে পড়ে, টেকো টাকি, টেকো লোক টাকে টাকি লোক, হ্যাঁ মানে হচ্ছে রোগা লোক রাগি লোক, সবাই কিন্তু বোকামিতে শান্ত থাকছে, তাই না? কি একটা আম ভোগা বলে না, আমরা হচ্ছে কথা ইয়েতে মানে ওই ছোটবেলায় কথা বলতে আম ভোগা। এখন আজকে হতো এই শব্দটা মানে সঠিক, এটা আম ভোগা মানে এরকম একটা অবস্থা, লোককে কি এটা কাজে লাগছে। এরকম আম ভোগা কিন্তু আছে ওই রকম তোমার আছে ওই যে মানুষকে নিজের অতিরিক্ত আস্থা রাখা, যে আমার ভক্ত থাকবে, আস্থা রাখা, এটা কিন্তু আম ভোগা কেন? প্রত্যেকটা রাজনৈতিক নেতা এরা মনে করে হিরো আলম ভোটে দাঁড়াচ্ছে, আমার ভোট দেবে, কি করবে? একটা লোক মানে প্রথমে ব্রিটিশ আমলে একবার চেয়ারম্যান হয়েছে, হওয়ার পর থেকে মানে 35 বছর ধরে ভোটে দাঁড়া সার্কেল করছে, সেও কিন্তু এইবার মনে করছে কি আমার মানুষ ভোট দেবে, মানে এই যে সে আস্থা রাখছে মানুষের উপরে, মানুষ ভোট দেবে অযৌক্তিক ভাবে এবং পর্যবেক্ষণ ছাড়ায়, এটা কি আম্ভ মানে এই ধরনের বোকামি কিন্তু সরে কাজ করে। এইবার বিশেষ করে যারা হচ্ছে এই লোক সংখ্যা থেকে যারা কেঁদে ফেলে, ভড়কে যায়, বিরাট ভালো কিছু মনে করে, এদের তো আম্ভা বিরাট কাজ করে। এটার ভাবে না যে সে চলে যাবে কেন, ওর থেকে বেশি হট্টগোল ধরুন সে রেডি থাকবে, ওর থেকে বেশি হট্টগোল রেডি থাকবে সে। আমরা যখন এখানে ডাকঘর শুরু করেছি, আমি কথা বলি, তখন কিন্তু আমাদের হচ্ছে এখানে পুলিশি ঝামেলা, অনেকের হচ্ছে আশপাশ থেকে অনেকের হ্যাঁ ছেলে পেলে হইচই করে ঝামেলা, অনেকে রাস্তায় চলে যায়, কারো ভ্যানের সঙ্গে একটু তালি লাগে কিনা ঝামেলা, অনেক ঝামেলা সামনে এসছে। বাড়ি শুয়ে আছে, ঘুমের মধ্যে গিয়ে দেখা কেউ তুলে দিয়ে এই তোমার থাকবে বিলে করেছে, এই করেছে, ছুটে চলে আসছে। দিয়ে অনেক সময় হয়তো কারো মনে হচ্ছে, বা হয়তো আমার নিজের মনে হচ্ছে মানে অবচেতন ভাবে যে এত ঝামেলা করার, এত ঝামেলা করছি কেন বা করবো কেন? তো সঙ্গে সঙ্গে মনে হয় তখন যদি কেউ বলে, তাকে বলি বা নিজেই নিজেকে বলি যে এর থেকে তো ঝামেলা খোঁজা কজন শুরু করেছে, ঝামেলা খোঁজা করার জন্য শুরু করেছি। আমি বলেছি তোমাদের, এখন আজকেও বলছি আলহামদুলিল্লাহ, যদি দাসঘর না থাকে বাড়ি বাড়ি দাসঘর হবে। ওইরকম না যে মার্কাজুল উলুম নেই বলে আমি এখন হচ্ছে ধর্মনাথের ভর্তি হবো, আবার এখন আমি হচ্ছে আজিজুল হকের হচ্ছে তেলাবো, আমি এখন হচ্ছে হলো আধারি সাহেবের প্রশংসা করবো, ওই রকম না। আমার একটা দিন থাকবে, আমার একটা গামছা থাকবে, আমার একটা পরিচয় থাকবে, ইসলামের যে দায়ী হবে তার পরিচয় থাকবে তার, সে ওই রকম টোপা ফানার মতো বেশি একটা লোক হবে না, তার নিজের কোনো সাইনবোর্ড নেই, তার নিজের কোনো হচ্ছে ইয়ে নেই, হ্যাঁ যখন যেটা দিয়ে বয়ান হয় সেটা দিয়ে কি মূর্খ লোকেদের আন্দোলনকে নিজের স্বপ্ন করে চালিয়ে দেবো, হ্যাঁ এরকম না। আমাদের একটা কে থাকবে, রসুলাম কি করেছেন, রসুলামের দুটি সুন্নাত, পারলে পারে প্রকাশ্যে বলো, না পারলে গোপনে বলো, কিন্তু এক জিনিস বল, হকটা কি, যেটা হক সেটাই, কিন্তু কি পারলে প্রকাশ্যে বলো, না পারলে কি করো, পারলে পারে হচ্ছে মদিনা সনদ ঘোষণা করো, পারলে পারে বোধহয় সন্ধ্যের পরে চিঠিপত্র রোম পারস্যে পাঠিয়ে দাও, না পারলে পারে হচ্ছে
না পারলে পারে তাহলে আর কামে গোপনে গোপনে একই জিনিস প্রচার করবে। ওদের বুঝে আসছে না কথাটা? অনেকে বুঝে আসে না, বুঝে আসে না। যার বুঝাইবে তার লস, এটা দিন, এটা হচ্ছে ইসলাম। বুঝাইবে তার লস। যদি পাহাড় পরিমাণের কোনো বড় আলেম হয় তার লসই হবে। ওই লস দুনিয়ায় প্রকাশ হয়ে যাবে, আখড়া থেকে কিন্তু প্রকাশ হওয়ার জন্য অপেক্ষায় রয়েছে, দুনিয়ায় প্রকাশ হয়ে যাবে। তা বুঝে আসবে না, তার বুঝে আসবে না। ওই চেঞ্জ হতে 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 দেখা যাচ্ছে যে কি মৌদুদি থেকে চলে যাবে নেতৃত্ব কাছে ফাতেমার কাছে, চলে যাবে সাইদিন জামির থেকে খালেদার কাছে, মানে মরতে মরতে নষ্ট হতে 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 রাষ্ট্রের মন্ত্রীকে ঢুকে পড়বে। ততক্ষণ মানুষ কি হবে না, তাদের বুঝে আসবে না হকটা। হক মানুষ বাতিল মানে আর কি দিয়ে? এই সমস্ত জৌলুস ছাড়া, এই সমস্ত লোক সংখ্যা ছাড়া, এই সমস্ত পেশা 5টা 10টা ভবন ছাড়া আর কি দিয়ে বাতিল দিকে ডাকে মানুষ? তো যেটা বলছিলাম যে হচ্ছে বোকা বানাচ্ছে, কি করছে তারা কিন্তু। তো আমি বলবো বিষয়টা কিন্তু সূক্ষ্ম, বুঝতে পেরেছো? আমি কিন্তু আসলে ওই লোকগুলো মানে ইয়ে করেছে তার মানে বিরোধ, মানে ওখানে হইচই করেছে, ওই লোকগুলোর মেলা দোষ, হইচই করলো কেন, ঠিক আছে সবই মানছি, কিন্তু এই যে লক্ষ লক্ষ লোকের মাজমা, এই সবগুলো লোক যে আমার মুরিদ, এ মনে করাটা বোকামি হয়নি? আমি এইগুলো মানে এটা তোমাদের সূক্ষ্ম বিষয় আমি তাদের ধরে দিচ্ছি, ধরে দেওয়ার পরে কি মনে হচ্ছে জিনিসটা বল মনে হচ্ছে তার সেটা করবো কেন? ওখানে অর্ধেক লোক হচ্ছে করতে পারে, তার কথা পছন্দ না করতে পারে, ঠিক না? তখন সেখানে তো হচ্ছে এটা আগে থেকে প্রস্তুত থাকার বিষয়, রাগ করার বিষয় না তো, আগে থেকে প্রস্তুত থাকার বিষয়। আমি একটা মজমাতে যাচ্ছি, আমি হক কথা বললে এমন একটা আমি 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 কি এমন কিছু, আমি কি তেলের বোতল নিয়ে যাচ্ছি তেল ছিটিয়ে দেবো আর সেখানে সবাই হচ্ছে তেল মেরে দেবো আর সবাই খুশি থাকবে, এরকম তো না। সেখানে তো কিছু লোক কি করতে পারে, আগে থেকে শিখে থাকবে, প্রস্তুত থাকবে। কিন্তু তার এই প্রস্তুত মাথাটা আমি বলবো কি, এরকম লোকেরা মনে করছো যখন জেহাদ হবে, যুদ্ধ হবে, তখন তারা প্রস্তুত থাকতে পারবে? প্রস্তুত কেবল তো একটা ওয়াজের মাঠ, তাদের পক্ষে একটা বড় রাষ্ট্র প্রস্তুত সম্ভব হবে? অনেকে মনে করছে খুব সহজ, বিষয়টা সহজ না, বিষয়টা খুব জটিল, খুব কঠিন। সেই জায়গায় ফিরে আসি, ওই যে শেখ মুজিবুর যখন পর্যন্ত বঙ্গবন্ধু ছিল তখন পর্যন্ত কি মানে শুধু মানুষের পাম দিয়ে ফুলিয়েছে ততদিন পর্যন্ত, ততদিন কিন্তু বেশ ভালো ফোলা ফুলেছে, মানে একটা উৎকৃষ্ট মানের পাম পায়, সমস্ত লোক ফুলে ভেসে উঠেছে একেবারে, মানে হচ্ছে যে পুরা বাংলাদেশে কি বাংলাদেশের জিনিস পাকিস্তান নিয়ে যাচ্ছে, সেখানে বেশি দামে ফের কি করছে ঘুরিয়ে বেসছে, আমরা একেবারে 4 টাকা কেজি হচ্ছে ধান খাওয়াবো, হ্যাঁ কি দেখাচ্ছে এই খাবো সেই খাওয়াবো, এবার কি কি খেয়েছে? হ্যাঁ জিজ্ঞেস কথা বলতে আমাদের চাষা মানে বলতে হবে যে কি খেয়েছে। হ্যাঁ ওই মিষ্টি আলু সেদ্ধ করতো আর খেত, ওটার নামও ছিল, আমি নাম বলছি, ওই সময়কার লোকেরা এই কথা বলতো। অত সস্তা না, মনে করছে যে হুজুরি বকে দিলাম চেয়ারে, হুজুর একেবারে আকাশ থেকে রান্না সালোয়া নাজিল করবে, ওদের দক্ষতা একটা ওয়াজের মাঠ পর্যন্ত নেই, আমাদের পড়া হচ্ছে রাষ্ট্র প্রচারণা করবে, দিয়ে কি হয়েছে ঢোল হয়ে গেছে, কে গেছে। তার মানে হচ্ছে 3-4টি বছরের মধ্যে একটা মানুষ এত পচা পচতে পারে যে তাকে মেরে, মনে না যে একটা কথা বলে না, একটা কথা বাংলা ছেলে তোর গোষ্ঠী বেড়ে মিষ্টি খাবো, তো এইরকমের তার গোষ্ঠী বেড়ে মিষ্টি খেয়েছে মানুষ। তুমি ওই জায়গায় একটা যে কোনো হুজুরকে বসে থাকো একই হলো ভালো, যাকে তোমরা কল্পনা করছো না কেন, যদি তার প্রতি কিনা থাকে ভারী কিনা থাকে, ওই রকমের না হয় যেমনটা ছিলেন, শুধু তার সন্না কায়েম করবো, তার দিন কায়েম করবো বললে হবে না, তার মতো হতে হবে। তিনি কি করেছেন? হ্যাঁ সহিহ বুখারীর হাদিস, যখন গনিমতের মাল এসছে, গনিমত এসছে, তখন একটা সুন্দর একটা মখমলের একটা কাপড় লুকিয়ে রেখেছেন, এক গোত্র প্রধানকে দেবেন, লুকিয়ে রেখেছেন। তার মানে হচ্ছে ওই লোকগুলো কিছু কিছু লোক আছে, কিছু মাল না ছাড়লে পারে কি হবে না, হ্যাঁ ওদের যতই ফতা দেখ না তার কি করবে না, ওদের জন্য আলাদা করে মনে করে যে অমুক আসবে তাকে কি দিতে হবে,
এটাকে কোরআন এসেছে যে মাল্লাফাতুল কুলুব বলা হয়েছে, কিছু লোকের মনোরঞ্জন করা। তার মানে হচ্ছে যদি থাকতে হয় ক্ষমতায়, কিছু লোকের কি করা লাগে, এবার সেটা খেয়াল করেছে। যে ব্যক্তি কাউকে পরোয়াও করেন না, তিনি একটা লোকের নাম ধরে জিনিস জমা করে রাখছেন, বলেছেন নিচে যে এসছে মাখরামা তোমার জন্য রেখে দিয়েছি, মাখরামা যে এসছে ওসমান দিয়েছেন, ও নিয়ে ফিরে যাচ্ছে, ওসমান খুব খুশি হয়েছে। হাদিস, ছবিখালি হাদিস। মানে চুল চেনা হবে কি রাখতে আছে, কাউকে যাকে সম্পদ দিলে খুশি হয় তাকে কি লাগা কি করা হচ্ছে, নিলিফেত না করবে। আর যাকে হচ্ছে হয়তো ধমক দিলে করে সে সিরাত পড়ো, কিছু পড়ো, মানে শুধুমাত্র ভেসে বেরিয়েও না, কিছু পড়ো, বুঝতে পারবা যে কতটা মানে মানে বিচক্ষণতার খাতে কি করেছেন রাষ্ট্রটাকে। যদি আপনি সেরকম না হতেন, যদি আপনি ওরকম না হতেন, তাহলে আপনার থেকে ভেঙে পাঠাইতো। আল্লাহ আল্লাহ বলছেন। তাহলে তাহলে হচ্ছে কি, মানে মানে মানো, শুধু এটুকু বলে ছেড়ে দেননি, কিরকম হলে মানবে মানুষ সেটা কি করেছেন। তাহলে মানো, এর থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মান্যবর হও, মান্যবর হও। তুমি সেরকম ভারিক্ষী হও, তুমি সেরকম বিচক্ষণ হও, কয় টাকা কেজি চাল খাওয়াতে পারো আগে থেকে বলে দাও। তুমি বুঝতেই পারলে না যে যৌথ বিগ্রহ হবে, তারপরে চালিয়ে যে কটায় কেজি ওটা ঠিক থাকবে না, দুর্ভিক্ষ যেটা হবে কার তো সেটা মানুষ দুর্ভিক্ষ হয়েছে, শুনেছো এর পরে, যুদ্ধের পরে দুর্ভিক্ষ হয়েছে, দুর্ভিক্ষ বিরাট কঠিন দুর্ভিক্ষ হয়েছে। মানুষ হচ্ছে ছেলে পিলে মানে হচ্ছে না খেয়ে ওই যে কঙ্কালের মতো হয়ে রাস্তায় পড়ে থেকেছে। তখন কি গোষ্ঠী মিলে মিষ্টি খেয়েছে মানুষ। তো ওই রকম অনেকের গোষ্ঠী মিলে মিষ্টি খাবে, তারা ক্ষমতায় বসে। ইসলামী রাষ্ট্রের কথা বলছে, এই করছে আসলে ঢোল, জানেই না যে মানুষ কিভাবে কিভাবে পক্ষে রাখতে হয়, কিভাবে বিপক্ষ হয়ে যায়, কিভাবে ভক্ত করতে হয়, কিভাবে হচ্ছে নষ্ট করতে হয়। 5-7 দিন ওয়াজ করতে গেলে বাড়িতে দেখা গেছে কি 70 বাড়ি ফেলছে। বলছে যে সিলেট মনে থাকবে, অনেকে সিলেট লোক লাগছে, সিলেট বাসী কি 70 বাড়ি, পুরো সিলেট বাসী কি করে এক শব্দে দেখা যাচ্ছে কি দ্রুত বাড়ি, এক শব্দে কি হয়ে যাবে, দেখা দেখেন এক শব্দ হয়তো বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু এক শব্দ কি হয়ে যাবে, সত্য হয়ে যাবে। তা আমি যেটা বলতে সেটাই যে মান্যবর হওয়া, শুধু মানো বলে কোরআন হাত থেকে নিয়ে আসলে হবে না, মান্যবর। আমি খুব জানো তখন সে পরিবেশ আছে, একটা জীবনী আত্মজীবনী আছে যে অসংখ্য আত্মজীবনী, ওর কাহিনীটা যখন পড়লাম, এবং যখন হচ্ছে রক্তের ঋণ, এরকম 71 একদম যুদ্ধ হয়েছিল, এরকম এরকম কিছু বই আছে, এগুলো পড়লাম, তখন আমি ক্লিয়ার মনে হলো যে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এই ব্যক্তিটার কিন্তু আসলে সক্ষমতা ছিল না, এটা তাকে বুঝতে হতো। এরকম কাজ করেছে নেলসন ম্যান্ডেলা, তোমার হচ্ছে আফ্রিকা, এখন বলছে কিন্তু কি হয়ে আছে, বিশ্বের মধ্যে হিরো হয়ে আছে, তাকে মরতে হয়নি, মানে সবাই সবকিছু পারে এরকম না, অথচ তার থেকে বেশি সুন্দর করে চালিয়েছে দেশ জিয়া এরশাদ। তাদের কিন্তু কোনো মানুষের বক্তব্য শোনা যায়, আসলে কথার লোক কাজের লোক এক হয় না, আলাদা হয়, এটা মানতে হবে। সময়টা ছিল, সময়টা ছিল বড় বড় ফকি, বড় বড় জ্ঞানী লোকেরা আওয়াজ করে বেড়াতো, আমাদের মিশিয়ে ফেলি বিদা, এটা বিদা, যে বেশি ভালো বক্তব্য দিতে পারছে, মানুষকে আজা করতে পারছে, ওকেই বেশি রাজনীতি, ওকেই মমতাজ হককে প্রধানমন্ত্রী করতে হবে। কি একটা আজব একটা উল্টো কথা, বুঝতে পারছো যে এটা একটা বোকামিপূর্ণ কথা। মানে ওইটা তো হচ্ছে, এইটা তো আলাদা একটা স্কিল, মানুষকে কিছু বলতে পারা, মানুষকে কিছু শোনাতে পারা, জিনিসটা কিন্তু আলাদা একটা স্কিল। আর পরিচালনা করতে পারাটা কিন্তু কি আলাদা একটা স্কিল। মানে বিষয়টা হচ্ছে যে মানে না, ওটার প্রয়োজন আছে, অর্থাৎ দুটো জিনিস আলো তখনই কাজ আসবে যখন দুটো একে অপরকে কি করবে, সাহায্য করবে। আচ্ছা জামাত ইসলামের দেখছো যে আমি যখন হয় সবাই বলে গুলো ছাই দিয়ে হবে, নামাজের পরে কেনা হলো নিজামি, ওদের সিরিয়ালে আরো অনেকের লাস্টের পরে দেখা নাম ছিল। এটা খুব স্বাভাবিক কথা, মানে একটা জিনিস পরিচালনা করা আর পাওয়া কিনা, আমাদের বলো না, আমাদেরকে বোকা বানাচ্ছে পদে পদে।
আমাদের কমন সেন্স আমাদের নেই। আমরা যারা মানে নেটিজেন কমেন্ট করে বলে কমন সেন্সই নেই। কাজের লোক আর ওয়াজের লোক এক হয় না। যদি কেউ এক হয় সেটা ভিন্ন কথা, তাদের কথা থাকতে হবে। কিন্তু ওয়াজ করছে বলি, লোক গোছাচ্ছে বলি সেটা কাজের লোক হবে, এটা কিন্তু হচ্ছে এরকম না। রসুলাম হচ্ছে এর সময় হচ্ছে হলো মদিনায় যখন হচ্ছে দাওয়াত দেওয়ার জন্য কাকে পাঠালেন, আর রসুলামের পরবর্তীতে খলিফা কে হলো, তারপরে বুঝে আসছে জিনিসটা যে হচ্ছে ওই বিষয়টা কিন্তু কি এক না, আলাদা। তো এই বিষয়টাকে না মানা মানে একে অপরকে লিকুল্লে দি ফাদলাম, এই উম্মাত এক হয়ে কাজ করতে পারবে না যতক্ষণ না যার যেখানে দক্ষতা সেখানে নিয়োগ না করা হয়। যিনি বক্তব্য দেবে তিনি কোটি কোটি বই লেখা লাগবে, এটা ভালো জিনিস না। নিজের বই বক্তব্য করে নিজেই বক্তব্যে প্রত্যেকটা হচ্ছে ওয়াজে গিয়ে গিয়ে সেটা হচ্ছে বেচতে হবে, বলতে হবে, এ ভালো লক্ষণ না, লক্ষণগুলো ভালো লক্ষণ না। তো মান্যবার হতে হবে। যদি মানার প্রশ্ন আসতে থেকে তো মান্যবার, এই মান্যবার লোক তৈরি করতে হবে যাকে দেখে মানতে ইচ্ছা করে, যাকে দেখে মানে তার মধ্যে মহত্ব পাওয়া যায়, ত্যাগ পাওয়া যায়, যার মধ্যে হচ্ছে মানুষের জন্য দরদ পাওয়া যায়, মানুষের সাথে ওটা বসা করার কি ম্যানসে হাত এগিয়ে দিয়েছে, চোখ করবে তাকাচ্ছে, হ্যান্ডশেপ করবে না। আচ্ছা হ্যান্ডশেপ না হয় 50 জন করে তার সাথে, এগুলো বলা যায় যে ভাই মামুনুল হক মানে এদের পক্ষে তুমি মনে করেছো যে হচ্ছে রাষ্ট্র চালানো সম্ভব হবে? দেখা যাচ্ছে এমন জন প্রতি চোখ কলম করে তাকিয়ে ফেলবে, তো সে দেখা যাচ্ছে ঘুমা ফেলবে এরকম। তোমার মানে এই জিনিসটা আমাদের আগে কিছু নরম কথাই মানে বলে গেলাম, মানে কিছু মোটা দাগে বলে দিলাম। এর ব্যাপার আমাদের বইও আছে আলহামদুলিল্লাহ, আমাদের সেটা আমাদের একটা রাজনীতি, আমাদের রাজনীতি একটা সাবজেক্ট। যেমন তাফসীর আমরা খুলেছি, পড়া হচ্ছে ইনশাল্লাহ। একটা সময় যদি ছাত্র সেরকম তৈরি হয় আমরা রাজনীতি পড়াবো ইনশাল্লাহ, এটা সাবজেক্ট। এটা বুঝে দেখো, খুব জ্ঞানের কথা, খুবই খুবই ইম্পর্টেন্ট কথা। এই কারণে বাংলাদেশ কি হয়েছে, যদি বেশি বলতো, খালি অন্য কোনো যোগ্য লোককে যদি বলতো, ঠান্ডা মাথার লোককে বলতো যে তুমি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হও, আমি বঙ্গবন্ধু হয়ে থাকলাম ম্যান্ডেলার মতো, ঠিক 5 বছর পরে এইসব দুর্ভিক্ষের দোষ তার ঘাড়ে চলে যেত। 5 বছর পরে কিন্তু সে রাজবনের জন্য 7 মাসের মতো থাকতে পারত। মানে এই সময় তো দুর্ভিক্ষ হবেই, কারণ যুদ্ধ হয়েছে, সে যে থাকে কোনো কি হবে, সেই ভাড়াটা কি করে ফেললো, নিজে নিয়ে ফেললো। লোক মহত্ব না দেখালে মানুষ মানবে না। আমার সন্তান আমার মানে মানে ক্ষমতাকে কুক্ষিগত করবো, বাকশাল বসাবো, রক্ষী বাহিনী বানাবো, এ তোমার মানুষ কি হবে? মানুষ কিন্তু সন্তান হচ্ছে হতে দেবে, মানুষ কি করবে? ওই জায়গায় কত বড় মহত্বটা, কত নিজের। হ্যাঁ, রসুলাম নিজের জন্য ক্ষমতায় রাখেন, লিখেছেন হাসান হোসেনকে বলে গিয়েছেন কিছু, কিছু বলে গিয়েছেন, আবু বকরকেও বলে যাননি। মানুষ দেখে নেবে, মানুষ ঠিক করে নেবে। আলহামদুলিল্লাহ, যুগের পর যুগ ধরে ইনসাফকারীরা কাপড় হোক, মুশরিক হোক আর মুমিন হোক, তার মুহূর্তের কি করছে স্বীকৃতি, রাফানা আলাকা দেখে রাখা, তোমার ফেরনকে আমি উঁচু করে দিয়েছি। তো তিনি হচ্ছে শুধুমাত্র সম্মান করো এই আদেশ দিয়ে সম্মান নেওয়া হয়নি তার, তার মধ্যে তার আল্লাহ সম্মানের মতো গুণ দিয়েছেন, তিনি সেই গুণ কি করেছেন, ধারণ করেছেন, মানে মাননীয় হয়ে উঠেছেন, মাননীয় হয়েছেন, তাকে মানা হয়েছে। যদি তার মধ্যে সেরকম গুণ কিছুই না থাকতো, আল্লাহ নিজেই বলছেন কি তোমাকে কি করতো, যদি তার সুন্নতকে কায়েম করতে হয়, যদি তার দিনকে কায়েম করতে হয়, যদি দিনের দায়ী হতে হয়, দিনের প্রচার করতে হয়, দিনের রাষ্ট্র কায়েম করতে হয়, আজও এরকম মান্যবর লোক লাগবে। অনেক চাষি, অনেক হচ্ছে ব্যবসায়ীকে দিয়ে অনেক দেশে মানে পুরো দেশে ইসলাম প্রচার হয়েছে। তাদের মধ্যে ওই সততা, তাদের মধ্যে মমতা, তাদের মধ্যে মানুষের প্রতি হচ্ছে আমার ভাই আমার আজকে বেচা কেনা হয়ে গিয়েছে, আমার কাছ থেকে কিনেন না, অমুক ভাই বেচা কেনা হয়নি, তার কাছ থেকে কেনেন। এটা করো, আগে এটা কায়েম করো, আগে এটা কায়েম করো।
তখন দেখবো তোমার কি, তোমার হাতে মুসলিম আহমদ লোক পাওয়া যাবে। যে লোকের আচরণ দেখে কি হলাম, আমি কে গেলাম, হাবসাতে হচ্ছে সালতানাতে ইফাত, ইফাত এবং এরকম যাবরতি কিছু রাজ্য কায়েম হয়েছিল হাবসাতে। হাবসাতে তরবারিতে রাজ্য কায়েম করা যায়নি, সেখানে মুসলিম ব্যবসায়ীরা আগমন করেছে, উত্তম আচরণ করতে করতে সেখানে মানুষের একটা কি মুহূর্ত তৈরি হয়েছে, সেখান থেকে আস্তে আস্তে কি হাবসাতে রাজ্য কায়েম হয়েছিল এই এর উপরে ভিত্তি করে। ইন্দোনেশিয়া তো বিভিন্ন জায়গাতে মানে মুসলিম ব্যবসায়ীদের মাধ্যমে হচ্ছে ইসলামের প্রচার শুরু হয়েছে, ম্যাক্সিমাম বাইরের দেশগুলোতে এরকম হয়েছে। তো তাহলে মান্যবর হওয়া মতো কথা পাচ্ছে যে মানো, কেবল মানো দিয়ে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, একজন বাবা বলছে যে আমার সন্তানকে আমি একটা উট বা 100 উট, আমার সংখ্যা মনে নেই, দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি কি তোমার সব সন্তানকে এরকম দিচ্ছ? বলছেন না। বলছেন তুমি কি চাও ওরা সবাই তোমার শেষ বয়সে দেখাশোনা করুক, সমান শ্রদ্ধা করুক? ওদের চাই, ওদের তবে আরাম করো না। দেখো তো, বাবার সাথে ভালো আচরণ করো, ওদের কথা এটুকুই বলছে। ওই বাবা ওই সন্তানদের মধ্যে ইনসাফ করেছে এটা বলতেছে, কিন্তু রসুলের মধ্যে সেটা খেলে আসেন। কিন্তু তাহলে ওই যে আমি আরেকটা যেটা বললাম যে আপনি যদি সেরকম না হতেন তারা কিন্তু কি পালিয়ে যেত। তাহলে বাবাকে শুধু মানো, আল্লাহ বাপের, আল্লাহর পরে রসুলের পরে বাপের স্থান, বাপের স্থান আল্লাহ রসুলের পরে, ওই রকম আল্লাহ রসুলের মধ্যে ইনসাফও বাপকে করতে হবে, নাহলে কিন্তু সম্মানটা থাকবে না। তাহলে মান্য এই দিয়ে কিন্তু আদায় করা যাবে না, মান্যবর হওয়া লাগবে। এখন শিক্ষক এখন টিউশনি করার জন্য ক্লাসে ফাঁকি দেয়, আবার টিউশনি করতে এসে 200 টাকা দুদিন দেরি হলে পরে চাপ দেয়, বাড়ির লোক পাঠায়, ওনাকে আবার সম্মান করবে, ওনার কাছে আদর্শ গ্রহণ করবে, শিখবে না? কি করে শিখবে? তার কাছে তো সেই মাননীয় জিনিসটা নেই। তো যতই তাকে শোনানো হোক শিক্ষকের সম্মান, শিক্ষকের যতই তাকে শোনানো হোক, সে কি সেটা মানবে, করবে? কেন? কারণ মানো এই আদেশ দিয়ে কিন্তু আসলে মানানো যাবে না, ততক্ষণ না মান্যবর হবে, ততক্ষণ না মাননীয় হবে। তাই সেই আচরণগুলো ইনসাফের সাথে কি ভেতরে কি করতে হবে, আনতে হবে। কিন্তু কিছু লোকের মধ্যে কি থাকে, কিছু লোকের মধ্যে ওই সমস্ত বৈশিষ্ট্যগুলো নিজের মধ্যে আনয়ন করার থেকে অন্যের উপর দখল এটা বেশি, অন্যের উপরে দই দেওয়া কি প্রবণতাটা বেশি। আমাদের মধ্যে এই জিনিসটা খুব বেশি, ওনারা সংশোধন হবেন না। আমাদের বাপ মার মধ্যে এই জিনিসটা খুব বেশি, ওনারা সংশোধন হবেন না। আমরা বাপ মা হয়েছি, অনেকেরই এরকম টেন্ডেন্সি, ছেলের ক্ষেত্রে একতরফা দোষ দেওয়ার প্রবণতাটা কিন্তু কি বেশি। আমাদের ক্ষেত্রে ওই লোকগুলো কেন চিল্লাচিল্লি করলো, এটা তার হচ্ছে বলছে যে হ্যাঁ, বলছে যে আমি এখানে ঢাকা থেকে আসতে পেরেছি আপনাদের মেহমান হয়ে, আপনি বাড়ির থেকে এই মাত্র আসতে পারছেন না, আপনি নাস্তিক কি? আপনি হচ্ছে বিচারের ময়দানে দেখে নেবো। ভুলেই যাচ্ছে যে উনি এসেছে কিন্তু মেলা কোটি টাকার বিনিময়ে। যদি তার যদি একটা অংশ দেওয়া হতো তাহলে কিন্তু যে বাড়ি বসে সেখানে আসতো, কিন্তু সে ভুলে গেল। সে ভুলে গেলে কি হবে? এই কথা কিন্তু যাকে নাস্তিক বলছে সে কি ভুলে যাচ্ছে? তাহলে যদি ফিরে আসতো তাহলে 1000 বার সে বলতে পারতো, কথাটা সে বলতে পারতো, মানুষ কিন্তু শুনতো। তাহলে বাল্যবর হলে মানুষ মানত, শুধু মানো বলে কিন্তু কি করা যাবে না, মানানো যাবে না। এই জন্য আমি বলি যে এই মানে প্রত্যেকের ভিতরে মানার মতো যোগ্যতাটা কি করতে হবে, হতে পারে অন্য একটা সাইডে, অর্থাৎ একজন এক এক সাইডে যাবে, এটি স্বাভাবিক। কেউ চাষে, কেউ দেখা যাচ্ছে যে ইতিহাসে, কেউ দেখা যাচ্ছে যে নানা বিষয়ে দেখা যাচ্ছে দক্ষ হবে। যে বিষয়ে যদি সত্যিকারের কিছু মানার মতো জিনিস হাসিল করতে পারে, ওকে কিন্তু ওই বিষয়ে ইনশাল্লাহ মানাও হবে। যদি সে কিছু না হাসিল করতে পারে, কেবল মুখের জোরে কদিন চলতে পারে, দ্রুতই কি হয়ে যাবে, সে ফাঁস হয়ে যাবে মানুষের কাছে, কিন্তু তার হচ্ছে এটা ধরা পড়ে যাবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু কি করেছেন, আমি যেটা বলছিলাম যে আসলে আমাদের দাসঘরের কথা বলছিলাম, যেখানে মানে শিক্ষা জিনিসটা হচ্ছে না, ওইটা হলো
প্রথমত এটা হচ্ছে, এটা আবদ্ধ না যে ক্লাসে দার্সে, এটা আসলে আমাদের কি হবে, চলতে ফিরতে উঠতে বসতে যে কোনো ভাবে আমাদের কিন্তু আমরা যে পাঠ, ওই পাঠটা পেয়ে গেলে পারে কি হবে। তো আমরা কি করেছি দেখো, আলেমদের আরো করতে কথা বলছিলাম, যখন ছোট থেকে যখন ইসলামের প্রতি যখন এসেছি তখন হচ্ছে আরো সন্তানরা একটা বুঝ দিয়েছিলেন, অন্য সব থেকে সময় দেওয়ার বদলে আরবি ভাষার দিকে সময় দিয়েছিলাম। আরবি ভাষার উপরে, আর এমনিতে আমাদের জেনারেল লাইনে কম বেশি ওই ইংরেজি শেখা হতো, ব্যাকরণ ট্যাকরণ শেখা হতো, ওইসব কারণে ভাষার উপরে একটা ইয়ে ছিল। তো আরবি ভাষা শিখতে গিয়ে আলহামদুলিল্লাহ একটা মোটামুটি একটা দক্ষতা আরবিতে যখন এসে গেল, তখন ওই সময়টা হচ্ছে আমরা আল হাদিস বানাচ্ছিলাম। জহিরি বুঝলাম না, জহিরি আর ফিক। তো জহিরি হচ্ছে তোমার হলো প্রকাশ্য, আর ফিক হচ্ছে কি গভীর। গভীর, হ্যাঁ, জহিরি হচ্ছে প্রকাশ্য আর ফিক হচ্ছে গভীর। তো এই প্রকাশ্য বুঝ আর গভীর বুঝ, এটা কথা বলছিলাম। তো আমরাই হচ্ছে তোমার হলো মানে শৈশবতে কিভাবে করে, মানে এখানে একটা গ্যাপ পড়েছে। কারণ আমাদের সাহাবায়ে কেরাম, তাবি তাবা তাবি, দেখো রসুল সাল্লামকে পেয়েছে সাহাবায়ে কেরাম, রসুলের সেই মুহূর্তকে পরিপূর্ণ না হলেও একটা বিরাট পর্যায় পর্যন্ত সাহাবায়ে কেরাম কিন্তু রাখতে পেরেছে। ফলে সাহাবায়ে কেরামকে তাবিঈনরা বিরাট শ্রদ্ধা করেছে, কারণ ওই মুহূর্ত তারা পরিচয় পেয়েছে। সাহাবায়ে কেরামের মুহূর্তকে তাবিঈনরা কিন্তু হচ্ছে একটা ভালো আকারে রাখতে পেরেছে। ফলে তাবিঈনদেরকে তাবা তাবিঈনরা কি করেছে, মাথার তাজ হিসেবে কথা বলে রেখে দিয়েছে। তাবিঈনদের মুহূর্তকে তাবিঈনরা কি করতে পেরেছে। আস্তে আস্তে কিন্তু এই মুহূর্তটা নষ্ট হয়ে গিয়েছে, ইসলামটাকে বেঁচে খাওয়া শুরু হয়ে গিয়েছে। যখনই বেঁচে খাওয়া শুরু হয়ে গেছে, যে বেঁচে খাচ্ছে তাকে বেচার লোকও পাওয়া গিয়েছে। যে যে বেঁচে খাচ্ছে, এবার কি কিছু লোক আছে ওকেই বেঁচে ফেলবে, বেঁচে খাচ্ছে। তার কাছ থেকে যতটুকু হাদিস কোরআন সে শিখছে, সেটা কি করছে, সে কি করছে, বেঁচে খাচ্ছে। তো আমরা এই ক্রমে ক্রমে 1400 বছরের মধ্যে মনে করো সাপোজ 200 500, হ্যাঁ এরকম, যখন হিজরি পার হয়ে গিয়েছে, ইমাম বুখারীর সময় পার হয়ে গিয়েছে, মুসলিমের পার হয়ে গেছে, একটা সময় এসে কি হয়েছে, সে ঠিকই মুহাদ্দিসরা হচ্ছে ওই সুলতানদের, রাজাদের, খলিফাদের কিন্তু হাতের পুতুলে হয়ে হয়ে আস্তে আস্তে অনেক দূর পার হয়ে এসছে। তাতারদের সময় পার হয়েছে, মোগলদের সময় পার হয়েছে, তৈমুরলংয়ের সময় পার হয়েছে। মানুষের মানে আলেমদের মাজা ভেঙে ষাট হয়ে গেছে, মানে আস্তে 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 এসে আমাদের যুগে যারা এসছে এর কি মানে ময়লা আরও ময়লা, এমন একটা পর্যায়ে আমরা পৌঁছেছি। ফলে এই সমস্ত হুজুরদের ক্ষেত্রে দুই শ্রেণীর উম্মত দুই ভাগে ভাগ হয়ে গেছে। একদল হচ্ছে ওই বোকা পড়ে যাওয়া অন্ধ আনুগত্যকারী, ওদের আর কোনো দোষ ত্রুটি দেখছেও না, শুনছেও না, বুঝছেও না। আমাদের ওই কমদুল হকই দরকার, আমাদের ওই আজহারি দরকার, ঠিক আছে। মানে যদি আজহারা দিতে তাও কি আজহারি হচ্ছে তার দরকার। একজনের সামনে দেখাচ্ছে বাস পড়ে যাচ্ছে, রকেটে চড়েছি, চ্যাম্পের কাছে গিয়েছি, তাও কি নেই, সমস্যা নেই। তো এইরকম অন্ধ আল্লাহর ইসলামী হচ্ছে না, যে হতে চায় সব জ্ঞানে রাস্তা করে দিতে হবে তোমার, হ্যাঁ, কারণ কিছু লোক দরকার আছে। যদি ওই সমস্ত মানে না যে কিছু মানে কিছু হচ্ছে উচ্ছিষ্ট লোক দরকার, বলছেন যে আমাদের রক্ষা করার জন্য আমাদের সেরকম না হয়, যে মুমিনরা হচ্ছে বলছেন যে জাহান্নামী হবে হচ্ছে কত 1000-এ 1 জন, আর বাকি 999 জন কি হবে। তো সাহাবায়ে মন খারাপ হয়ে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের চিন্তা নেই, আমার তো বোঝা হচ্ছে যে এর বেশিরভাগই হবে কারা, ইয়াজুজ মাজুজ। তো কিছু মাজুজ থাকা দরকার আছে, কিছু লোককে থাকবে সব জ্ঞানে জাহান্নামে গিয়ে ঢুকবে না, কিছু থাকা দরকার আছে। থাকলে তো আসলে আমাদের লস নেই, লস আছে, কারণ নষ্টের মধ্যে কমবে, মানে ওদের পেটে কি হবে, কিছু আশা সৃষ্টি হবে যে আমরা হয়তো ইনশাল্লাহ, হ্যাঁ। তাই ওই রকমের দায়িত্ববোধ আমাদের, এরকম না যে একেবারে আমার অর্জনা জান্নাত পাওয়ানোর জন্য তার পেছনে ঘুরে আমি নিজের নিজের এলেম, নিজের ইবাদত কি করবো, নষ্ট করবো, এরকম না। তা ছেড়ে দিতে হবে যে এরকম পূজা করো, ব্যক্তি পূজা করো। তো কিছু লোক অন্ধভাবে কি করছে, করছে। আরেকটা লোক তৈরি হয়েছে,
যে তারা এই সমস্ত হুজুরদের কর্মকাণ্ড দেখে খোদ কেউ তো খোদ ইসলামকেই দোষ দিয়ে রাত্রি হয়ে গেছে যে ইসলামই এরকম মানে খাওয়া ইসলাম মানে হচ্ছে কি ইসলাম মানে ছেলেপিলিকে জোর করে হাফে জানানো পিটানো ইসলাম মানে চামড়া তোলা ইসলাম মানে হচ্ছে কি মানে খেয়ে বেড়ানো ইসলাম মানে হচ্ছে মানে দিন বেঁচে খাওয়া এমন কিছু কে হয়ে গেছে নাস্তিক হয়ে গেছে কিছু লোক নাস্তিক হতে না পেরে কি হয়ে গেছে তারা জহেরি হয়ে গেছে মানে আলেম মানেই নে আলেম মানেই নে ওই আলেম মানেই হচ্ছে এরকম মানে তখন তারা কি আবু হানিফা ইমাম শাফি তো দূরের কথা বলছে কিসের ওমর ওমর বলছে না ওমর কে বলছে না তখন দেখা যাচ্ছে কি আল্লাহ তার কি প্রতিদান দিয়েছে তার ছেলেই বলছে আল্লাহ কিনা বলছে না হ্যাঁ মানে বিরাট প্রতিদান কি করেছেন খাতা কলমে বুঝে দিয়েছেন সম্মান কামা তাদেরও তো দান যেরকম তুমি আচরণ করবে সেরকম কি বলবা আমরা স্বীকার করছি যে আলেমুলাম নামধারী কিছু লোকদের অবস্থা বর্তমানে ফাসাদ মানে আমরা স্বীকার করছি এটা আমাদের এটা স্বীকার না করা পর্যন্ত ইসলাম কি হবে না ইসলামকে বাবা বাঁচানো যাবে না যদি ছেলে যদি কিশোরগঞ্জে যোগ দিয়ে ডাকাত হয়ে যায় তার সাথে সম্পর্ক ছিন্ন না করা পর্যন্ত কিন্তু বাবা কিন্তু কি হবে না দেয়া হবে না কিন্তু তো ওদেরকে অস্বীকার ওদেরকে মানে ওরা যে নষ্ট হয়ে গেছে আমরা স্বীকার করছি বেশিরভাগ ভালো ভালো দু একজন থাকতেই পারে আমরা খুঁজে বেড়াচ্ছি খুঁজে পাইলে আমরা সেটা উল্লেখ করবো তো দেখা যাচ্ছে কি কিন্তু কি ম্যাক্সিমামই কি চামড়াখোর এতিমের সম্পদ খুবই গুরুতর অপরাধ মানে এতিমের সম্পদ হচ্ছে নষ্ট করা তারপরে হচ্ছে অকালীন পাটকাঠি বইয়ে তাফসিরের তাও শিখিনি তাকে সার্টিফিকেট দেওয়া যাবতীয় হচ্ছে মানে মিথ্যা সাক্ষ্য দেওয়া এগুলো তারা কি করছে আর খুবই ঢোল হয়ে বাড়ি বাড়ি ঘুরে ঘুরে খেয়ে বেড়ানো মানে নিকৃষ্ট পর্যায়ে সবই আচরণ তারা করছে এরকম স্বীকার করছে ফলে আমাদের টানটা ছিল কোন দিকে এক সময় হ্যাঁ হাদিস কোরআনকে সেভ করতে হলে এদিকে করতে হবে ফলে আমাদের টান জয়েন্ট ছিল এক সময় এই কারণে যে আমরা আলাদা বলতাম না কিন্তু আমরা বুঝতাম যে এদেরকে নিয়ে কি করা যাবে না হাদিস কোরআন আমাদের বুঝতে হবে আমাদেরকেই বুঝতে হবে এরকম একটা বোঝ আমাদের ছিল তখন আলহামদুলিল্লাহ আরবি শেখার মধ্যে জোর দিয়ে আরবি শেখা হয়েছে কম বেশি তারপরে হাদিস কোরআন কম বেশি পড়া হয়েছে কম বেশি পড়তে পড়তে আল্লাহ কি করলেন একটা চান্স করে দিলেন যে আগে আলেমদের বই পুস্তক পড়া শুরু করলাম হচ্ছে এদিকে তাফসিরে কাশাব দিয়ে ওদিকে হচ্ছে ফতোয় আলমগীর দিয়ে এই যে বললাম যে মান্যবর হওয়া তখনই খোঁজ পেয়ে গেলাম হচ্ছে মহত্বের কি সর্বনাশ এ তো বিরাট জ্ঞানী ব্যক্তিত্বের বক্তব্য এই সমস্ত মানে করোনা হুজুর না মানে করোনা হুজুর না মানে এদের দেশের বক্তব্য শুনলে হাস্যকর হাসি লাগে সাতটা মহাবিশ্ব 7 রকমের নুহ 7 রকমের হচ্ছে ইয়ে মানে একটা রূপ কথা ঠাকুমা ঝুলি খুলে বসেছে তো এই মুহূর্তে পরিচয় পেলাম তোমাদেরকে যেখানে বাচ্চাচ্ছে যে মান্যবর হওয়া তারা আমাদের কাছে মনোনীয় হয়েছে কিন্তু আমাদের দয়াই না তাদের আল্লাহ ইচ্ছায় তাদের বৈশিষ্ট্যের কারণেই আমরা জানতাম রসুলাম বলেছেন যে হচ্ছে আসরের নামাজ যখন কোনো বস্তু ছায়া তার সমান হয় আসরের নামাজ হবে আমরা সেই নামাজ পড়তাম এখনো অনেক খেয়ে যায় পড়ে আনন্দের বয়সে পড়তে গিয়ে দেখছি ওই সময় আনন্দের আস্তে 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 আসলো বই কিনলাম ঢাকা থেকে যশোরের থেকে হ্যাঁ বাংলা বাজার চক বাজার হ্যাঁ বিভিন্ন জায়গায় ঘুরে বই কিনছি আর ভালো লাগছে আগে তো খোঁজ পেতে হবে এই জন্য আমরা এই যে তাফসির আয়োজনটা করছি এই কারণে যাতে করে আমাদের ছাত্রদের পড়া না লাগে যে মা ভাই কে সে নিজেই বুঝতে হবে আমার কে তার কথা তাকে তাকাতে তো পরিচয় হওয়া লাগবে যদি তাকে সে মনে করে একজন হুজুর ব্যাস বাস্ট হয়ে গেল মানে জিনিসটা কি হয়ে গেল পুরা শেষ হয়ে গেল কি একটা অপমান তাকে করা হলো হ্যাঁ একটা অপমান করা হলো কি একটা আমার মনে পড়ে যে আমার বুখারের একটা দেখছিলাম মানে ধারাবাহিক আরো 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 দেশ থেকে করেছে আব্দুল ভাই আছে তো
ওই ছেলে ছাত্ররা সবাই পড়ে, ইমাম বুখারী পড়ে, ইমাম বুখারী কার একটা জানো দিয়ে ওখানে একজন ইমাম নাফিকে মনে হয় বসিয়েছে যে রুটি নিচ্ছে, হ্যাঁ মানে একটা বড় আলেমকে বসিয়ে দিয়েছে যে ছাত্ররা পড়তে আসছে এক পাশে রুটি নিয়ে আসছে। একটা ছাত্র রুটি আনতে পারেনি বলে তার অধীনে ক্লাসে বসতে দিচ্ছে না, মানে এরকম একটা উস্তাদ আর কি। তো আমার মানে একটা ধারাবাহিক, তো আমার কাছে খুবই মানে পিস্থির একটা মানে মনে হয় নিয়েছে এই যুগ থেকে আর কি, মানে এই যুগের বক্তব্য যেরকম হয় এরকম একটা কাহিনী মনে হয় ওরা মানে কি করে চিত্রিত করছে যে ওই রুটি মানে শুকনো রুটি তোমার বুঝবে না, মোটা বড় রুটি দেখাচ্ছে তারা অনেক সময় মানে অনেক চাকরি চাল মনে করো, এক বছর চাল মনে করো, মানে রুটি এক বছর ধরে খেতে পারতো, মানে এই রুটি শুকনো রুটি ওটা ভেজালে পাঠিয়ে আবার দেখা সুন্দর একটা খাবার পরিণত হতো। তো ওই রুটি মানে আমাদের এক পয়সা আইল মতো দেখা মনে করো এক পয়সা আইল নিয়ে আসবে, বক্তব্য পড়তে আসবে, কোনো দিন মানায় বুখারি সাইকেল খাতে মানায় জোর করে তো রাখা যায় তাও নাকি ফটাক বারবার বাসা যাবে। তা এরকম একটা চিত্র পেশ করছে, যেহেতু ওরা একটা মেয়ে বানাচ্ছে তো এখন ওই বক্তব্যটা খুলেছে, এখন বক্তব্য যা হয় ওটা বসে দিয়েছে মানে আর কিরকম একটা দেখাচ্ছে। তো এই যে আল্লাহরাও এই সমস্ত আলেমদের হচ্ছে কর্মকাণ্ড দেখে ওই আলেমদের কিন্তু কি করেছে এরাম বসিয়ে দিয়েছে যে ইমাম আবু হানিফা হয়তো বস্তা নিয়ে চাকরি বেড়াচ্ছে, এরা কল্পনা করেছে মানে আলাদাদের মানে দোষটা দেওয়া যায় না, দোষটা আর্ধেক এই হুজুরদের আর্ধেক আল্লাহ হাদিসদের। অনেকে মনে করো যে ইমাম আবু হানিফা হ্যাঁ দেখাচ্ছে মনে করো যে একটা জায়গাতে হ্যাঁ ওয়াজ করবে, ওয়াজের সময় করে মোহাম্মদ এবং বাড়ি বাড়ি বস্তা নিয়ে চালতে হচ্ছে, আমাদের হানিফা আসবে তাকে আমরা এরকম ভাবে 5 লক্ষ টাকা কি এটা আমরা হাতিয়া দেবো, তোমরা চাল দাও। ব্যাপারটা কি জিনিসটা কেমন আছে, যদি যদি এই হতো বাস্তবে তো তোমাদের আমার এবার নাম শুনলে শ্রদ্ধা উদ্রেক হতো, তাহলে এখন যাদের হচ্ছে এরকম শ্রদ্ধা হবে মান্যবর হওয়া, নিজের সম্পত্তি বেছে দিনের চর্চা করেছে, নিজের সম্পত্তি বেছে দিন বেছে খায়নি, নিজেকে বেছে দিন কি করেছে সেভ করেছে। তো এই কল্পনাটা আলোচনা করেছে, এই কল্পনাটা করাটা কিন্তু আমি বলবো এই করার মধ্যে একটা বোকামি রয়েছে, আর হুজুরদের রয়েছে হচ্ছে এখানে অংশগ্রহণ, মানে তারা এটা এরম করেছে ওরা মনে ওদের কাছে কি মনে হয়েছে। আমাদের জিহাদ বলছিল একদিন এক ইয়েতে মানে এক জায়গায় কথা হয়েছে, সেখানে বলছে যে এই যে হুজুর এভাবে তুলে তুলে টাকা তোলে রাস্তায় ঘাটে টাকা তুলে খায়, একে কি রসুল সাহেবারা কি এটা করেছে, রসুল কি এটা করেছে, সে বলছে করিনি, সে বলছে করিনি। আস্তে আস্তে যদি আমরা কথা না বলি, যদি কেউ কথা না বলে, আস্তে আস্তে হয়তো পরবর্তী প্রজন্ম মনে করবে যে সাহাবারা কি বস্তা করে, মানে এই যে এখনো পর্যন্ত সবাই জানে যে না তারা তুলিনি, হয়তো এইটা আস্তে আস্তে বোঝার ইলে মরতে কতক্ষণ উঠিতে পর্যন্ত হয়েছে, ঠিক না, মানে হচ্ছে বলছে যে তা তুলিনি, সে তার রসুলকে তার সাহাবাকে সে কি মনে করে, অথচ তারা ঘোষণা করেছেন বারবার আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, কোনো প্রতিদান চাই না, বরং বারে কথা ঘোষণা করেছে। এদের কারণে আজকে নাস্তিকরা তো ওই মনে করে নাস্তিকই হয়ে গেছে, তখন তো মনে করেছেন তার সাহাবায়ে রসুল নাউজুবিল্লাহ তারা কি মনে করেছে, এই মনে করে তো নাস্তিক হয়ে গেছে। আর কিছু লোক নাস্তিক হতে না পেরে কি করছে, তারা এখন আল্লাহ রসুলকে বাদে রেখে বাকি সব আলেমকে কি করেছে এক ধরনের অপরাধ সাব্যস্ত করেছে, কারো আলেম মানে নেই, সবই খোর, সবই খারাপ। এইটা একটা সময় সামান্য কিছু সময় অনেক সময় হয়তো আমাদের উপর একটা প্রভাব বিস্তার করেছে দেখে, পরে যখনই তাদেরকে আমাদের সাথে সাক্ষাৎ পেয়েছি, তাদের তরজমা তাদের যে হচ্ছে জীবনে যখন পড়েছি পাঠ করেছি, তখন আমরা একটা মহত্বের সন্ধান পেয়েছি।
মানা যায় এরকম কিছু লোক পেয়েছি, যার সামনে ওই সেই স্টেঞ্জায় গেলে পারে হচ্ছে লোটা বদনানি দাঁড়িয়ে থাকা যায়, দাঁড়িয়ে থাকতে ভালো লাগে এরকম কিছু লোক পেয়েছি। যার হচ্ছে জুতা বুকে করে বই নিয়ে পারলে ভালো লাগে এরকম কিছু লোক উস্তাদ আমাদের আছে, ওদের নেই। উস্তাদ আমাদের আছে। আমরা এখনো পর্যন্ত সেই তাদের সঙ্গে সংযোগ করার জন্য আমরা কাজ খুলছি, আমরা এখনো পর্যন্ত তাদের সঙ্গে সংযোগ করার জন্য আমরা আমাদের জীবন বাজি রাখছি। সমস্ত কৃতিত্ব তত কৃতিত্ব আল্লাহর পরে, আল্লাহ রসুলের পরে আমরা সমস্ত আলেমদের উপরে হচ্ছে সমর্থ করছি। আমাদের তৈরি করেছেন যদি আল্লাহ আল্লাহ আল্লাহ, তারপরে তার রসুল, তারপরে সাহাবেকরাম, তারপরে তাবিন, তাবিনরা। তাদের জ্ঞানগুলো ছাড়া, তাদের কথাগুলো ছাড়া আমাদের এই বুঝগুলো আসতোই না, জানতামই না। আমাদের ওস্তাদ আছে, ওদের নেই। ওরা মনে করে চাল তোরা ওস্তাদ আছে, ওস্তাদ। তো এই যে বলছি যে মানো বলে বানানো যায় না। দেখছেন এতগুলো ওয়াজ করে করে বানানো যাচ্ছে, কি বিখ্যাত ব্যাপার, অমক তমক, ঠিক আছে। তারপরে হচ্ছে মানে এখন 15 লাখ লোক হয়েছে একটা ফতোয়া, একটা বিষয়, সুদ হারাম কি একটা ঘুষ হারাম মানাতে পারছে? আগে মান্যবর হও, আগে তোমাকে দেখে রুচি নিক, তারপরটা পাতে দেবে। ওদের রুচি না পাতে দেবে কি করে? এই জন্য আমি যেটা আমার যেটা আজকে যে আমি যেটা বলতে চাচ্ছি হচ্ছে কি, যে এই আমরা কি বললাম বুঝতে পারছো যে আমরা একটা মুহূর্তের সন্ধান পাই। যখনই আমি বিয়ে করছি আমার আছে যে তখন মনে হয় মানে নতুন বিবাহ করেছি, তো দেখা শ্বশুরবাড়ি যেতাম, দেখা ওই সবসময় পড়তাম, রোদ্রে বসে আছি, ফোতালম করে পড়ছি, মিরাজ অধ্যায় পড়ছি, ফরাজ অধ্যায় পড়ছি, গণিতের বিষয়ে তারা দক্ষ, হ্যাঁ, লসাগু গসাগু তাদাখুল তারাদুফ, এসব শব্দগুলো যখন পড়ছে কি চমৎকার লাগছে যে আলেম ছিল। তো বলছিলাম না যে ছায়া 1 গুণ হলে পারে নামাজের কথা বলছিলাম। দিয়ে এবার আমি তখন আল ফিকাল আর বা চা নওয়াজের ফিক একটা বই আছে, এই বইটা খুললাম, বলছে ফাইয়াজ হাওয়াল বাদে। সমস্ত আলেমদের মত হচ্ছে যে ওই 1 গুণ হতে হবে 12টার সময় বা যখন সূর্য মাথার উপরে থাকে সেই সময় যে ছায়াটা হয়, ছায়াটা বাদে। এখনো পর্যন্ত আলাদাদের অনেক মসজিদ দেখাচ্ছে ফাইজ হাওয়ালের কথা বলা হয় না, কারণ হাদিসে নেই, বলে না। তা আমার ততদিনে কিন্তু আলাদাদের প্রতি শ্রদ্ধা চলে এসছে, নাইলে হয়তো হাসতাম, হয়তো মনে করতাম যে হাদিসে নেই ফাইজ হাওয়াল, কিন্তু তারা কি করছে বলছে। আমার মনে হলো কি ব্যাপার, হাদিসে নেই আমরা বলছে কেন, নিশ্চয়ই কোনো কি আছে, কারণ আছে। দিয়ে তখন বুঝতে পারলাম, আমার কাছে কিছুক্ষণ আলোচনা কি করেন, চেষ্টা করলে কি করেন, বুঝতে পারলাম যে যদি ফায়েজ হওয়াল বাদ না দেওয়া হয়, তাহলে যদি সূর্য নরওয়েতে কোন কোন এলাকাতে এরম নিচ দিয়ে যায়, হ্যাঁ, তাহলে এবার সকাল থেকেই সমান সমান ছায়া থাকবে, সকাল থেকে, মানে তাহলে ফজরের পর থেকে আসরের নামাজের কি হবে, টাইম শুরু হবে। আসলে যখন সূর্য মাথার উপরে থাকে ওই সময় আরব দেশে থাকতো মাথার পুরা উপরে, তাই কোনো ছায়াই হতো না, মানে 12টার সময় ওই সময় সমান করা হয়েছে। আর যখন সূর্য নিজেই হেলে আছে উত্তরে, তখন তার একটা ছায়া এমনিতেই তার সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, এরপরে সমান হওয়া, কিন্তু যৌতি কথাটা এটা আমার তখন এবি বুঝে আসলো। আনন্দ পর কি হলো, তাহলে আমরা উস্তাদ মানছি না, তারা উস্তাদ মানছে। আমরা এটা বুঝতাম না, তার কাছে শিখলাম, তারা বলছে কেন, আরো জানতে তোমাদের আরো বেশি বুঝতে পারবা। এই যে এখনো পর্যন্ত মানে আল্লাহদের বস্তা রয়েছে, আল্লাহদের আগের বস্তা কিন্তু বেশিরভাগেরই নেই। আমি বলে দিই ফায়েজ হাওয়াল কিন্তু ওরাও এখন বিশেষ করে মাতাঞ্জেরা মক্কায় গিয়ে কিছুটা উপকার হয়েছে, তাইলে অবস্থা খারাপ ছিল, আল্লাহদের অবস্থা কিছুটা খারাপ আলোচনা। অনেকের নিয়ত হয়েছিল, দিয়েছেন, মানে সেভ করেছেন। তো ওই বিষয়ে তাদের বস্তা কিনতে হচ্ছে বেশিরভাগই, মানে কেউ মিরপুর বের করে গেলাম, হ্যাঁ, মানে ওরকম আলহাদিস থেকে বের হয়েছে এরকম একটা গ্রুপ, আপনারা নাচ পড়বো না, বলছে আমি আপনাদের টাইম পড়বো না, আপনাদের টাইম হচ্ছে এখনো জোরের সময় রয়েছে, আপনাদের ইয়েটা
ঠাই যাওয়ার বাদ দিতে হবে। তো হচ্ছে যেটা ভাই আমি একটা মাথা বলি, খেয়াল করো, বলছে না যে হচ্ছে ওরা ওদের একটা ইয়ে ছিল যে আল্লাহ আকাশে থাকে, আল্লাহ আকাশে থাকে। এ কথাটা আমরা যখন ওদের আল্লাহ বই পুস্তক পড়তাম, এখন এবার আকাশে থাকে কথাটা মনে হয় কিছুটা সংশোধন করেছে মাদানির কারণে। কোথায়? আরো সে থাকে, এই যে কথাটা এ করেছে উপরে থাকে, কথা বলে না উপরে। এই উপরে থাকে মাসালাটা আমি আসলে উল্লেখ করছি যার বোঝানোর জন্য, সে বোঝার চেষ্টা করে। উপরে থাকে, উপরে থাকে। তো এই থাকা কথাটা স্থান হিসেবে দিক হিসেবে আল্লাহ হাতে বলা যাবে না। এই বিষয়টা নিয়ে মাঝখানে ওই বর্তমানে অলিপুরি আর অলিপুরি বেঁধেছে, অনেকে মনে জানো বিষয়টা। হ্যাঁ, অলিপুরিয়া অলিপুরি আর অলিপুরি, হ্যাঁ মানে হচ্ছে হ্যাঁ মানে অলিপুরিয়া তার ছেলে, মানে বাপ ছেলে। তো ওই ছেলে বলেছে যে হচ্ছে সত্যাগত হবে আরো সে বিদ্যমান, আর বাপ বলছে না সত্যাগত বললে এটা মুজাসসিমে রাখতে হবে। অলিপুরি মানে বাপ সঠিক বলছে মশালায়, যদিও তিনি ভুল বলে থাকেন। হ্যাঁ মানে বেশিরভাগ মশালাতেই ভুল বলে, কিন্তু এই আকারে কত মশালা তো পরিষ্কার নড়ে না, তো সঠিক বলছে। এইটা হচ্ছে বলতে গেলে বলতে পারো যদি আলাদা দুটো দুটো মত এখানে, হয় কিছুই না বলা, সত্য কথা আমি বলবো কিন্তু ও তো হ্যাঁ মানে আমি আনবো কেন, আনবো না, অথবা বললে বুঝি বলা, অর্থাৎ তখন সত্য কথা যখন সে বলে ফেলবে শব্দটা তখন তাকে বলতে হবে যে জাতিয়ান স্বয়ং তিনি আরো সে সমাসীন, এরকম হচ্ছে স্বয়ং তিনি যদি বলতেই হয় তখন বলতেই হলে বলতে হবে যে স্বয়ং তিনি না, কারণ বসা সৃষ্টির সঙ্গে সংলগ্ন হওয়া আল্লাহর জন্য কি না, মানায় না, মানায় না। সত্য কথা বলতে যদি কেউ জানতো এই কথার উপরে নাস্তিকরা কি বলে তাহলে সে আর বলতোই না। যদি কেউ জানতো যে বিষয়ে নাস্তিকরা কি বলে সে করতো না। নাস্তিকরা বলে তবে কি আরো শরীর তিনি পড়ে যাবেন, বুঝতে পেরেছো? এটা তো মূর্খ কথা কথা শুনবা না, শুনবা না, ওদের জ্ঞান নেই, তো সিলি বানালে হবে। তো সে জানতো যে বিষয় কি বসা কাকে বলে, বসা কাকে বলে। তাই কথা এটাই যে হয় বলবে বুঝিনি, এটা জায়েজ, এটাই সত্য কথা, আমরা বুঝি। কোরআনে আছে যে আর রহমানু আল্লাহ ইস্তাওয়া, আল্লাহ বলছেন কি সমস্ত আল্লাহ বলছেন যে তাফসিরুহা কিরাআতুহা, তাফসিরুহা আল মুরুরু বিহা, তাফসিরুহা আর সুকুতু আনহা। এর তাফসির হচ্ছে পড়ে চলে যাওয়া, তাফসির হলো চুপ থাকা। এটা ইমাম মালিক, ইমাম শাফি, বেশি বড় আলেমের এটা হচ্ছে বড় কথা। তবে মুতাআখিরিনদের মধ্যে কিছু ব্যক্তি তারা যখন দেখলো যে এই রকমের কিছু মূর্খ লোক তৈরি হয়েছে যারা এবার বসাকে কি মনে করছে, আগে অন্তত ছিল না, আগে ছিল না, আল্লাহ সুবহানাহু বসাকে সে তার বসা মনে করবে এটা কেমন লোক কিছু না। কিন্তু বোকামি তো বাড়ছে, বলে না যে জাহালাত থেকে মুক্তি পাওয়া কঠিন, জাহালাত থেকে মুক্তি চাওয়াটা সহজ, কিন্তু পাওয়াটা কি ওই যেমন ভালো লোক হচ্ছে ছাড়ছিল না। বসার মধ্যে কি রয়েছে, দুর্বলতা আছে, বসার মধ্যে দুর্বলতা আছে। আজকে জানো মূর্তি পূজারী কেন কেন মূর্তি পূজা করে জানো? এটা বলো যে আগে নাস্তিকরা কি বলে জানে না, মুশরিকরা কি বলে জানে না। মুশরিকরা হচ্ছে ওই যে পূজা করে, মুশরিকরা হচ্ছে অবতার সিস্টেমে বিশ্বাসী। অবতার, অবতার মানে হচ্ছে স্রষ্টার অবতরণ। আমরা বিশ্বাস করি হচ্ছে স্রষ্টার বাণী আর স্রষ্টার রসুল অবতরণে বিশ্বাস করি। নুজুলুল মালাইকা, নুজুলুল ওহী, আমরা হচ্ছে ফেরেশতা অবতরণে বিশ্বাস করি, আর ওই অবতরণে কি করি। আর মুশরিকরা বিশ্বাস করে হচ্ছে স্রষ্টার স্বয়ং অবতরণে বিশ্বাস করে, স্রষ্টা সৃষ্টির মধ্যে অবতরণ করে। ওরা মূর্তিকে পূজা করে এই ভেবে যে এই মূর্তির মধ্যে স্রষ্টা কি করেছে, অবতার 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 স্রষ্টার অবতার বলে ওরা। তো ইবাদত কিন্তু সব মানুষই করতে চায় কাকে, এবার মূর্তি তো স্রষ্টা না, তো কি করেছে স্রষ্টা কি করেছে,
তো স্রষ্টার একটা রূপকে তারা ইবাদত করছে। এর এগেইনের সাথে আমরা কি বলছেন আর রহমানু আল্লাহ আরশে ইস্তাওয়া, মুরাদ রব, তিনি সৃষ্টি থেকে উঠছে, ঊর্ধ্বে আছেন, সৃষ্টির মধ্যে নন, অবতরণ করেন না। তিনি তিনি কি তিনি সৃষ্টিতে কি করেন না। আর ও ওই আয়াতটা কি বলছে সৃষ্টিতে, ওই আয়াতটা কি বলছে সৃষ্টিতে, হ্যাঁ সৃষ্টিতে অবতরণ করা, সৃষ্টিতে ইয়ে করা, ভার দেওয়া। কথা বোঝার চেষ্টা করছেন না যে সৃষ্টিতে তিনি নেই, এটা ইবনে তাইমিয়া উল্লেখ করেছেন। এটা আল যাহাবি আল উলু নামক একটা কিতাব আছে, আল ইসবাতুল উলু লিল আলিয়্যিল আযীম, এরকম একটা ইয়ে আছে, বই আছে, যে উলু সিফাত ইয়ে করা, সাব্যস্ত করা। সেখানে তিনি 20টার অধিক জায়গায় ইজমা উল্লেখ করেছেন, মানে বিভিন্ন বিষয়ে। তার মধ্যে এটা খুব শক্ত উল্লেখ করেছেন যে তিনি সৃষ্টির মধ্যে নন, সৃষ্টি তার মধ্যে নয়, তিনি সৃষ্টি থেকে বিচ্ছিন্ন, তিনি সৃষ্টির সাথে লেগে নন, সৃষ্টির সঙ্গে স্পর্শ করে নন। বুঝতে পারছ? তো হচ্ছে এই বিষয়টা হচ্ছে ওই যে মুশরিকদের নাস্তিকদের উত্তর, যে নাস্তিকরা দুর্বল মনে করে আর মুশরিকরা মূর্তিকে কি মনে করে, স্রষ্টা মানে সৃষ্টির মধ্যে স্রষ্টা প্রকাশ মনে করে। ওই জিনিসটাকে প্রতিরোধ করতে শুরু করেছে আল্লাহ হাদিসরা, যে অজাতুল ওজুদ, যে সৃষ্টির মধ্যে আল্লাহ আছেন, সবকিছুর মধ্যেই তিনি আছেন, এটা বিরোধিতা করতে আরম্ভ করেছে। করতে করতে আবার আরো থেকে নামিয়ে দিয়েছেন যে কি আছে, বসে আছে। এটা বুঝতে পারছো? মানে আছে ইবলিস কিন্তু ছাড়েনি, তুই কত উঠবি। হ্যাঁ, প্রথমে উঠেছে কি, উঠেছে আকাশ পর্যন্ত। ওই সরা মুলকে আছে যে মানফির ফিস সামাই, যিনি আকাশে আছেন, যিনি আকাশে আছেন। আমরা সেই সময় শুনতাম আল্লাহ তাআলা বলতো আল্লাহ আকাশে আছেন। পৃথিবীর জমিনে থাকা যা, আকাশে থাকা তা, ওই জমিনও সৃষ্টি, আকাশেও কি। এই টাইপের মাদানি মধ্যে নাকি বুঝে ফেলেছে যে এটা তো সমস্যা। আকাশে কি মাদানি সংশোধন করেছে, করার পর থেকে মনে আল্লাহ তাআলা বলেন আমার ধারণার মধ্যে বলছে যে এখানে ফি মানে আলা, ফি মানে কি, আরে ফি আলা হবে কেন, জহিরি বুঝ জহিরি নেবে, ফি থাকবে, আলা হবে কেন। ফি আলা হচ্ছে কি জন্য, আল্লাহর সাথে সৃষ্টির মধ্যে থাকাটা কি হচ্ছে না, খাপ খাচ্ছে না। তাই আমার রব সৃষ্টি দিয়ে ঘিরে থাকবেন, হ্যাঁ না, হ্যাঁ মানে হচ্ছে যে মানে তাকে কোনো কিছু কি করতে পারে না, ঘিরে ধরতে পারে না। ঘিরে ধরে কোনো পদার্থকে, বস্তুকে ঘিরে ধরে কাকে। যাই হোক, আমি বলতে চাচ্ছি কি যে তো কি করেছে এবার পৃথিবী থেকে আকাশে উঠেছে, তখন হয়তো আছে যে আকাশে তাহলে আকাশই আছে, শিখিয়েছে। কিছু লোক মরে গেছে পরে, কিছু আমাদের ওই সময় থেকে শুরু করে 2-10 বছরের মধ্যে আলাদা একটা বিরাট চক্র মারা গেছে কিসের উপরে, আল্লাহ আকাশে আছে, আল্লাহ কিসের কথায় আছেন, ওই রকমের সত্য কথা বলছেন, সত্য কথা ভাবে কি কোথায় আছেন, আকাশে আছেন বলে মারা গিয়েছে। এরপরে মাদানের মধ্যে নাকি কি বুঝে ফেলেছে যে কি আছে, হ্যাঁ বলছে ফি এখন আলা হবে না, আলা সামা মানে আকাশের উপরে। আকাশ সে নাই, কোথায় আকাশের উপরে আরো সে আছে। এবার আরো সে গিয়ে এবার আছে, আবারও গিয়ে গেল, ওকে সেই সৃষ্টির মধ্যে নামানো থেকে ফেরত যাচ্ছে না, কারণ শয়তান তার পর্যন্ত কিন্তু টেনে তাকে যে অবতরণ করার যে বিষয়টা কিন্তু কি রাখলো, হ্যাঁ তাকে দাঁড়িয়ে রাখলো। আর আলোচনা জামা আলহামদুলিল্লাহ সমস্ত আলেমরা এখানে, মানে কিছু আলেম বোঝাতে পারেনি, বলতে পারেনি, এরকম কিছু আলেম ছাড়া যারা বোঝাতে পেরেছে, বলতে পেরেছে, সবাই বলছেন যে উলুকে এখানে হয় উলু কিছু বলাই হবে না, আর না বললে তখন সমস্যা হয় না। আমরা আসছি, আমাদের সব শুনিয়ে নিয়ে তত দেখেছি, সমস্যা কেউ জায়গায় ওই রকম বোকারা হারাক পর্যন্ত আর কি, যারা টেনে আকাশে ঢোকাতে চায় কিংবা আরশের যে মাকিন করতে চায়, যেটা মাকিন যেটা বলে আর কি, স্থান গ্রহণ করা। বলছেন আল্লাহ পরিবর্তনশীল নয়, যখন কিছুই সৃষ্টি করেননি, আরো সৃষ্টি হচ্ছে, জমিন সৃষ্টি, আসমান সৃষ্টি, যখন কিছুই সৃষ্টি করেননি তখন যেমন ছিলেন তেমনই আছেন। কি কথাটা শুনলে পছন্দ হবে, শুনলে কি পছন্দ হবে যে তিনি পরিবর্তনশীল, তাই তিনি কি পরিবর্তনশীল,
মোতাকাইয়ের। তো দেখো যেটা বলছিলাম, তাহলে তারা কি বললো, তারা এবার ব্যাখ্যা হয় দেবো না, কিছুই ব্যাখ্যা দেবো না। কিন্তু যখন মূর্খরা যখন ঘেঘো শুরু করে তখন অনেক সময় কি ব্যাখ্যা না দিলে পারে, কিন্তু আমলোকের ইমান রাখা টাফ হয়। যেমন যখন বলেছে আকাশে, তখন আল্লাহকে ফি কালা রাখা বন্ধ কিন্তু কি করা যায়নি। ওরা মনে করছে ঠিক 20 আকাশ থেকে আসে, নামাজ বললে দেখাচ্ছে কি 60-এর মধ্যে কি করেছে। যতক্ষণ পর্যন্ত তুমি এরকম ভাবছো না, আমার সমস্যা নেই। অর্থাৎ আকাশে আল্লাহ, আকাশে বলতে আসলে উপরে, হ্যাঁ দেখাচ্ছে সে কিছু ভাবলো না, সমস্যা নেই। কিন্তু যখন সে ভাবছো তখন কি আছে, এটাকে তার সিম বলে, মুজাসিমা বলা হয়, যারা আল্লাহকে শরীর দেয়। শরীর মানে ঠিকই, শরীর মানে হচ্ছে মুহাত, যা কিছু হচ্ছে অবয়ব সীমাবদ্ধ আর কি, সীমিত। দেখো তো কি আছে, সীমা আছে, ওর চারিদিকে কিছু আছে, আরো মাঝখানে আছে, কি হয়ে গেল, সে হচ্ছে সীমিত হয়ে গেল। এখন দেখো হচ্ছে তখন তখন কি হয়েছে, এবার উপরে উলু আলোচনা, আলিউল আযম তিনি উঁচু, ওপরে ওপরে এই কথাটা যখন বলা হচ্ছে, তখন আমরা আলহামদুলিল্লাহ ছোট থেকে বড় হয়েছি, এসব না পড়া পর্যন্ত আমাদের কিছু মনেই হয়নি। আমাদের আলহামদুলিল্লাহ কোনো বোঝও আসেনি যে চেয়ারে বসা কি কি কিছুই আসেনি। কিছু কিছু বিয়াদব লোক এসব কথাগুলো মাতাদের মতো গুলো খেলায়, হ্যাঁ, যে মানে আগে আগে আরসের বিষয়, আগে আগে এই সমস্ত আল্লাহ সিফাত নিয়ে টেনে এসে কি করছে, মানুষকে জোর করে শোনাচ্ছে। শোনাচ্ছে যখন তখন কিছু বুঝ চলে আসছে, কিছু চলে আসছে, তখন আমাদের নিজেকে সেভ করার জন্য অন্যকে সেভ করার জন্য কি করতে হচ্ছে কিছু কথা। এই জন্য আলেমদের মতের ভিতরেই এটাও একটা মত মোতাখিরিন আলেমদের, মানে শেষ যুগের আলেমদের, যে ব্যাখ্যা যদি করতেই হয় তাহলে উসুল সম্মত ব্যাখ্যা করা, যেটা খাপ খায় এরকম ব্যাখ্যা। বেশি সঠিক মত ছিল কিন্তু আগেরটা কিচ্ছু না, আমার প্রচুর থাকে, বড় তখন সুতালিবার সারছে, লোক সারছে। এখন তো চারিদিকে একটা কথা তো তারা ছড়িয়ে দিয়েছে, এখন সুতালিকা আছে না। এখন আমি তোমাদের যদি কিছু ব্যাখ্যা বলতে চাই, ব্যাখ্যা বলি, তখন এখানে ব্যাখ্যা করেছেন যে উলু বলতে এখানে আসলে এখানে দিক বোঝাবে না। এটা আলোচনা জামাতের আকিদা, মানে ইল্লামান সাজ্জা ওয়াকাল্লা, কিছু সাজ মানে বলে না, সে নিজেও বুঝতে পারেনি, বোঝাতেও পারেনি না কিছু ব্যক্তি ছাড়া। তো মূলত উলু হচ্ছে মানে উলু, আরো সে এটা মাকান বোঝা যাবে না, মানে ইসলাম বোঝা যাবে না। আর উলু মানে উঁচু হওয়াটাকে কি দিক বোঝা যাবে না, দিক কি করা যাবে না, দিক বোঝা যাবে না, দিক বোঝা যাবে না। আমি এটা কোরআন থেকে তোমাদের বোঝাচ্ছি পরে, আগে আমি যুক্তিতে আসি, এরপর কোরআন থেকে বোঝাচ্ছে দিক বোঝা যাবে না, ঠিক আছে। তো কি বলছেন কেন দিক, তখন আছে ইমাম কুরতুবী বলছেন এরকম অনেক, এই যদি দুই একটা আমরা ইয়ে করি দেখাচ্ছে যে পাওয়া যাবে। তারা বলছেন যে কি জিহা না, দিক বোঝা যাবে না, উপরে বোঝা দিক হিসেবে করা যাবে না। বলছেন তাহলে কি হিসেবে, বলছে সম্মান হিসাবে, কি বলছেন সম্মান হিসাবে, উপরে মানে তিনি সম্মানের স্থানে আছেন, তিনি সম্মানের স্থানে আছেন। তো যখন চিন্তা করলাম, তখন তাও বই লিখছিলাম, তখন আমি চিন্তা করলাম সুবহানাল্লাহ, আমরা আধুনিক যুগে আছি, তাই না। আমি একটা উদাহরণ দিই তোমাদের, যারা দিক বোঝার ব্যাপারে খুব চিল্লাচিল্লি করবে, ওকে এটা শোনাবা, এই উদাহরণটা শোনাবা, যে আমি আছি বাংলাদেশ, আর ঠিক আমার পায়ের নিচে একজন আমেরিকায় আছে, জানো না, দুটো উল্টো দিক, কিন্তু অনেকে বলে না ভূগোলও বোঝে না, কিছুই বোঝে না, ও রাজ্য বিরাট প্রশস্ত, হ্যাঁ, মানে ওই এক মুজি পেয়েছে রাজ্য, হ্যাঁ ছড়িয়ে বোনায়। তো কদিন পরেই বিদ্রোহ শুরু হয়ে গেছে, দুর্ভিক্ষ চাষ পারে না। তখন যখন ওই মুসি তার স্ত্রীকে বলছে আনি আনি আজ জোজে গেল, মানে বিদ্রোহ হচ্ছে তো, হ্যাঁ মানে রানী আর কি, রানী রাজ জোজে গেল হচ্ছে, মানে বলতে পারে না ভালো করে, মূর্খ বলছে আনি আনি আজ জোজে গেল। তো তখন হচ্ছে ইয়ে বলছে যে স্ত্রী বলছে যাকে সাঁতার আজ চলে ঝুড়ি বুনিয়ে খাও, না ও তো সমস্যা আছে, যার মাংস মানে নেই তার আজ গেল আর কি গেল, তার কি যায় আছে,
তো কিছু লোক এমন কথা এতটা বেশি যে তাদের কি নেই কোনো ভূগোলই বোঝে না, তো তোমার তুমি বোঝাবা কি দিয়ে মিয়া, আমাদের বলতে পারবো না, আমি তো জানি যে বোঝাবে কি করে, মানে চোখে দাঁতের কাছে গেছে, চোখের ডাক্তার তো নিয়ে মাত্র যে দূর থেকে কিছু হরফ দেখায়, বড় বড় মোটা মোটা হরফ দূর থেকে দেখাচ্ছে, দেখতে পাচ্ছ? না দেখতে পাচ্ছি না। তখন একটু কাছে নিয়ে আসি, দেখতে পাই মানে তার কোন পর্যায়ের সমস্যা, মানে রোগটা। তো ওরা কাছে এনেই যাচ্ছে, বলছে পড়তে আসছে, বলছে না না পড়তে আসছে না। আরো কাছে আনছে, পড়তে আসছেন না, চোখের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে কি পড়তে আসছে না। বলছে আল্লাহ তোমার চোখে আছে তো? হ্যাঁ, আমি তো পড়তে পারিনি। মানে সে নিরক্ষর ব্যক্তি, মানে সে পড়তে সে পড়ে কি করি, তো বলছে আমি তো তোমার উসুলই বুঝিনি, তোমার ভূগোলে বুঝিনি, তুমি আমার কি দিয়ে বোঝাবা, তোমার কাম থেকে ক্ষমতা দেখে বোঝাও দিনি আমার। তো আমি দেখে কোথায় আছে, যদি একটা বল কল্পনা করো পৃথিবীকে, তাহলে পৃথিবী যে বল কল্পনা করছো, এই বলে যদি কিছু পিঁপড়ে হেঁটে বেড়ায়, আমরা এভাবে হেঁটে বেড়াচ্ছি পৃথিবীর উপর, পৃথিবীর উপর আমরা হেঁটে বেড়াচ্ছি, এবং দেখবা যে বল যদি ঘোরানো ফেরানো হয় তাও পিঁপড়ে কিন্তু আটকে থাকে, কিন্তু তার মানে পিঁপড়ে কি ওপরেও থাকতে পারে, নিচেও থাকতে পারে, হ্যাঁ ডাইনে বাইরে থাকতে পারে। যদি পিঁপড়ের মতো একটা লম্বা যদি কিছু কল্পনা করো, তাহলে বলের ওপরে দেখা যাচ্ছে কি, মানে এই সাইডে এরাম থাকবে, ওই সাইডে কেরাম থাকবে, এরাম থাকবে, বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে? তো এইভাবে মানুষ কিন্তু পিঁপড়ের থেকেও ছোট হয়ে ঘুরে বেড়াচ্ছে পৃথিবীর উপরে, তাই না? এখন পৃথিবী কত বড়, সে তুলনায় কিন্তু কি, মানে মানুষ কিন্তু পৃথিবীর উপরে কি পিঁপড়ের থেকেও ছোট আকৃতিতে কি করছে, ঘুরে বেড়াচ্ছে। তো তাহলে আমেরিকা যদি ঠিক উল্টো দিকে হয়, তাহলে এখন আমেরিকায় বসে থাকা বা দাঁড়িয়ে থাকা একটা লোককে প্রশ্ন করা হচ্ছে আল্লাহ কোথায়, তখন সে ওপরে দেখাচ্ছে, আর আমাকে প্রশ্ন করছে আল্লাহ কোথায়, আমি ওপরে দেখাচ্ছি, আমার আঙ্গুলে আর তার আঙ্গুল কোন দিকে যাচ্ছে খেয়াল করো তো, যদি দিক হয় তাহলে যেখানে দেখুন একজন ভুল বলছে, আর যদি সম্মান হয় কোথাকার রহমান কমন চলে গিয়েছে আলহামদুলিল্লাহ। প্রশ্ন করলে সেই চেয়ে বেটি দৌড় মেরে তোমার উস্তাদ পাওয়া যায়নি খুঁজে, আমি উস্তাদ যেই ধরতে চেয়েছি, উস্তাদ ছিপ ফেলে, জাল ফেলে, খেপলা ফেলে, আর খেপলা তুলে দৌড়। শুধু ইসলাম কেন, আলহামদুলিল্লাহ যখন পদার্থ বিজ্ঞান পড়েছি রসায়ন বিজ্ঞান পড়েছি, তখন আমার প্রশ্ন উত্তর পারি না। এই জন্য আমার রেজাল্ট খারাপ হতো, কিন্তু ঠান্ডা বলতে ভালো থাকতো। আমি 7 পেয়েছি, কিন্তু আমি হচ্ছে সার্টিফিকেট পাই, বাইশের 7 মানে হচ্ছে সাক্ষ্য, যে সাক্ষ্য পেয়েছি কিন্তু সার্টিফিকেট পাই। আমাদের জ্ঞান কমতে কমতে আলোচনা দেখা। তো আলেমদের জ্ঞানের বহর দেখো, এখন ভূগোল যে নিয়ে তাই পাগলে যাচ্ছে, বলতে আসছে না, দেখেছ? তারা ভূগোল না জানি কি করেছে না, দিক না, দিক বললে মানে বেদিক হয়ে যাবে, মানে কি এটা যদি দিক আসলে ওই দিকটা কি বলবো, ঠিক পৃথিবীর মধ্যে এই যে ভূগোল এ দেখাচ্ছে, এদিকে দেখাচ্ছে কি, হ্যাঁ ওর এর নিচে দেখাচ্ছে, কিন্তু ওই দেখাচ্ছে কোন দিকে। এই জন্য আলেমরা কি করেছে, এটা তানাকুদ হবে, তারা জানতেন, তাই এটাকে তানাকুদ বলা হয়, তারা জানতেন, ঠিক আছে বৈপরীত্য হয়ে যাবে, নাস্তিক তোমাকে সহজেই ভুল এই ভূগোল দিয়ে ধরবে, বলে পাগল, যখন সে ভাববে না দিক নেই, দিক নেই, তখন তিনি অসীম, তিনি যে অসীম, তিনি যে হচ্ছে মানে অসীম এবং অবোধগম্য। আর তারা বৈশিষ্ট্য আছে কি গয়ব, গয়ব, গয়ব মানেই কিন্তু হচ্ছে কি না, মানে মানে বুঝের অগম, হ্যাঁ গয়ব মানেই হচ্ছে আমাদের আমাদের দেখা নয়, বোঝা নয়, এরকম যা বোঝো না সেটাই তিনি বুঝে ফেলে, তো সেটা সৃষ্টি হয়ে গেল। তো এরপরে আমি করি সে কোরআন থেকে বলি, বলো না কোরআন থেকে বলবো একটা জিনিস। ইব্রাহিম আলাইহিস সালাম যখন করলেন, বললেন হ্যাঁ যা রব্বি, এটা আমার রব, ওই যে
সূর্যকে, চাঁদকে। তখন বলছেন যে হচ্ছে যখন ডুবে গেল তখন কি বলেন, লাউ হিব্বুল আফিলিন, আমি যে হারিয়ে যায় চলে যায় তাকে আমি কি করি না, পছন্দ করি না। এইদিকে আছেন তাহলে এইদিকে নেই, এইদিকে তো দিক যদি হয় এদিকে তুমি নেই, তো যে হারিয়ে যায় থাকে না ডুবে যায় তাকে আমি কি করি না, পছন্দ করি না। তো যাই হোক, এখানে বিষয়টা হচ্ছে এরকম যে উলামায়ে কেরামকে আমরা মেনেছি দয়া করি না, উলামাকে মেনেছি আমরা মানতে বাধ্য হয়েছি তাদের মুহূর্তের কাছে, তাদের জ্ঞানের বড়ত্বের কাছে। তাদের জ্ঞানগুলো যখন আমরা বিবেচনা করেছি দেখেছি অত্যন্ত চমৎকার পেয়েছি, অত্যন্ত সুন্দর পেয়েছি। তারপর যখন শুরু করলাম ইমাম নব্বীর হচ্ছে সারে মুসলিম, কি মনে হচ্ছে না যে মধু খাওয়ার মতো, রস মাখন দিয়ে মিশিয়ে যে পড়বে না, যে জানবে না, তার তো তার জাননি উত্তর পূব, তার মনে সদাই সুখ। তার কাছে আমার মনে অনেক এরকম আছে, জাকির নায়কের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমি উদাহরণ দিয়েছি ইমাম তাবারির, ইবনে কাসিরের। হ্যাঁ, অনেকে দেখছে, অনেকে দেখছে যে আপনার জাকির নায়ক আপনার ইবনে কাসিরের থেকে বেশি যায়। তখন আমি লেখা অফ করে দিলাম যে লেখা আমার দরকার। এই বিবেচনা দেখাচ্ছে এখন দেখাচ্ছে ঠিক আছে, বললাম না যে আমার বোঝাবে কি দিই, আমি কি আমি কি আমি কি আমি কি ভূগোল জানি, আমার বোঝাবে ভূগোল জানতে নাই, আমার বুঝে ফেলার একটা ভয় ছিল যে বুঝে ফেলতে পারে। আমি কি উসুল বুঝি, আমি কি সব জানি, আমি কি আরবি জানি, বোঝার বেশি। আলহামদুলিল্লাহ আমরা কিন্তু একটা বিষয় বলতে পারো যে পক্ষপাত এবং নির্দিষ্ট কোনো রেওবন্দি কি সালাফি কি অমুক কি তমুক আমাদের এটা করার ইচ্ছা না, সত্যিকারের ইসলামের সঙ্গে পরিচয় করানোর উদ্দেশ্যে, এবং আমরা সেই উদ্দেশ্যে আমাদের কাজ শুরু করেছি। এবং সেই কাজের কাজ ফলাফল দেখতে পাচ্ছ যে কোনো বয়সের লোকজন আসছে, বসছে, আরবি শিখছে, তাফসীর পড়ছে, পড়ছে, ফিকহ পড়ছে, ইতিহাস শিখছে, সিরাত শিখছে, আকীদা শিখছে, ঠিক আছে। পছন্দ হচ্ছে না, কি পছন্দ আছে, ওই রমন সাহেব গাঙ্গা পছন্দ আছে, গাগে যা, তো ডাকছে কিনা। মানুষের নিজের ভালো নিজের এটা কি করতে পারে না, বুঝতে পারে না। ওই গানকে আপনার কি হয়েছে, চোদ্দ বছর ধরে গান গেয়ে আসছে, সে মূর্তি ভাড়া দিতে বলেছে, কেলাম নিজেরা কাকা কাকা কোথায়। এখন যদি ইউনুস সরকার যদি হচ্ছে তাগত সরকার না হয়, না আমার সাহায্য বলে তাগত গবেষণাটা কি হয়ে গেল, বুঝে আসছে মানুষের কিছু কি হয়ে গেল, তো আমার তাগতের গবেষণা কি হয়ে গেল, কোথায় গেল। আলহামদুলিল্লাহ আমারটা আমার কাছে আছে, হাসিনা চলে গেল বলে আমি খুশি হয়ে গেলাম। তো নিজের একটা জ্ঞান থাকতে হবে, যখন নিজের কিছু জ্ঞান থাকবে থালা পাতা লাগবে না। এখন আমাদের কাছে আজহারের বাগান শুরু করেছে, আজহারি 5 লক্ষ লোক হওয়ার আগে আর বান শুরু হয়নি, 15 লাখ লোক হয়েছে এখন কি। ওগুলো আমরা বুঝি, আমরা সব চাষ করি। জিনিসটা হচ্ছে কি, আলেমুলামারা যুগে যুগে বুজুর্গরা মানুষের রিয়াকে, প্রসিদ্ধিকে, জৌলুসকে মানে জবাই করে কবর দিয়েছে, মানুষের রিয়াকে জৌলুসকে এরা চাষ করছে, সেগুলোকে উস্কে দিচ্ছে। যে চাচ্ছে না তাকে বলছে তোমার তাহলে সার্টিফিকেট থাকবে না, তোমাকে তো আলেম বলবে না, এগুলো চাষ করছে। তো এই জন্য বলছি যে মুহূর্ত থাকতে হবে, বলে না মূল কথা আমার আলোচনাটা বলতে যে মানো বললে মানবে না, তুমি মানার মতো মান্যবর হও, হয়ে ওটা তাহলে তোমাকে মানবে। এবং সেটা মানার জন্য না, আল্লাহর জন্য হও, আল্লাহ তোমাকে কি করবেন, মানাবে। তো এইরকম কিছু গুণ তাদের ছিল বলে আমরা কি করেছি, আমাদের পক্ষে সম্ভব হয়েছে কি, তুমি একটা জিনিস বলতে পারো, আমরা মানে আমলকের সাথে ওই সমস্ত উলামায়ে কেরাম সত্যিকারের আলেমদের সম্পর্ক করে দেওয়ার ব্রিজ তৈরি করার চেষ্টা করছি। এই ব্রিজ ছিল না, যেই মানুষ কিছু ইসলাম সম্পর্কে না জানতে চায়, আজহারি, আমির হামজা, কাজী ইব্রাহিম, অমুক, এ ঝোলা নিয়ে বিক্রি করে বেড়ায়, ও বাটি নিয়ে মানুষ খেয়ে বেড়ায়, ও হচ্ছে মানুষের পাগল হয়ে গেছে, দুদিন এতে গিয়েছে, জেলে গিয়েছে, পাগল হয়ে গিয়েছে। তারপর দেখা যাচ্ছে কি পাগল হয়েছে কিন্তু আওয়াজ বন্ধ করছে না,
যদি টাকা দেওয়া বন্ধ করছে কি বন্ধ করতো? যখন সে এলএম দেওয়া বন্ধ করে দিচ্ছে তখন তো তখন বন্ধ করতে উচিত। পাগল হয়ে গেছে এখন অজমান বাস। আমার মাথায় ঠিক থাকছে না, কি যে বলছি আমি নিজেই বুঝতে পারছি না। আমরা এদেরকে টপকি একটা হচ্ছে অর্মহল মানে টাইম মেশিন তৈরি করে মাঝখান দিয়ে আমলোকের হচ্ছে ওই রূপ পর্যন্ত বোঝার একটা চেষ্টা করছে তারা, ও হাত পায়। যারা সত্যিকারের আলেম ছিল, জীবন কেটে মাংস কেটে বিলি করে দেয় মতো যারা আলেম ছিল, তাদের তাদের স্বাদ পাচ্ছ না তোমরা? মনে ভালো লাগছে না জিনিসটা? ওদের কথা শুনলে পারে, ওদের আলোচনার ঢক লাইক আপনি দিন জবরদস্তি নেই। জবরদস্তি দিন 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 ছাড়া কিসে হয়? দুনিয়া নিয়ে হবে, জমি জায়গা নিয়ে হবে, দুটো পয়সা নিয়ে হবে। তোরা বুঝিস পয়সা, তারা তো বুঝতো না। জবরদস্তি তো দিন নিয়েই হবে। বই পর্দা করছে না, জবরদস্তি হবে। ছেলে নামাজ পড়ছে না, জবরদস্তি হবে। বলছেন যে দিন নিয়েই তো হয়। ইমাম বাদাবি বলছেন যে আসলে জবরদস্তি নেই, মানে দিন নিয়ে জবরদস্তি করলে জবরদস্তি হয় না। ওষুধ খাওয়ালে জবরদস্তি হয় না, জোর করে। এ হচ্ছে আলেম। এই কথাগুলো বনভূমি আর সমুদ্রের জলরাশি সব পানিতে বাড়লো কি করা যাচ্ছে না এখন আর। কিন্তু সেগুলো আছে ঠিকই, বের করার মতো কি নেই, লোক নেই। এরকম কিছু লোক ইনশাল্লাহ তৈরি করার আমরা চেষ্টা করছি। এই কাজ ওই রকম অনেকের চলাচলের থেকে অনেক বেশি ইনশাল্লাহ আরো যদি আমরা আল্লাহ ভালো জানে কত পর্যন্ত পৌঁছাবে কি পৌঁছাবে না, আমাদের একটা প্রচেষ্টা আর কি। কিন্তু আমি এটা একটুকু বলবো যে ওদের ওই লাফালাফিতে তুমি হয় না। ওই এর 15 লাখ খেয়েতে একটু অবাক হয় না। 15টা ব্যাংক লাখে যদি বেশি ঝামেলা করে পোশাক করে দৌড়াবে। হ্যাঁ, যদি দেরি করে আধা ঘন্টা আসতে মারবে ধরে। ওই ভক্তরা ওদের কি করবে? মারবে, বলবে চিটার। আমাদের অর্ডার করেছে আসার, কিন্তু আমার কাছে কি আসেনি। ওই সমস্ত লোক তার বোঝা উচিত যে এরা কথা শুনবে না, বোঝা উচিত। শুনে নেবে, রাখতে চলে গেছে। মনে হচ্ছে না কি একটা অনেকটা যে এরকম একটা কৌতুক আছে, একজনের ফাঁসি দিচ্ছে, বলছে স্যার আমার ফাঁসি দিচ্ছেন। হ্যাঁ, আমার ফাঁসি কেন হবে? হ্যাঁ, এইরকম বস তাদের ফাঁসিতে উঠবে না, না বেরো। হ্যাঁ, তোমরা আমার কথা শুনছো না, সিলেট। হ্যাঁ, আমি তো গেলাম। মানে তোমার কথা কি তুমি আশা করছো যে 15 লাখ লোক তোমার হচ্ছে নিজের সন্তানের মতো, ছাত্রের মতো? কেউ হচ্ছে এখানে, কেউ হচ্ছে মন ভরে বিড়ি খাতে এসছে, বাড়ি বই বিড়ি খাতে পারে না। হ্যাঁ, দেখা যাচ্ছে কি ভোটার খেতে পাশে বসে কি বছর নাম করে আরামে বিড়ি বকছে। এই যে জিডি হয়েছে সব পকেট মারা প্রচুর হারে হচ্ছে, মোবাইল তৈরি হয়েছে স্বাভাবিক। একটা ওয়াজ আমাদের কিছু কিছু পকেট মার থাকবে। আমরা কোথায় গেলাম? মানা জোর করে মানানোর চেষ্টা করলে হবে না, কি মান্যবর আলোচনাটা আশা করি মানে বুঝে এসছে। এই জন্য আমাদের আমি দেখ অনেক দেরি হয়ে গেল, তো আমার তাফসীর করার কথা ছিল আর কি। তো আজকে আমরা দেবো ইনশাল্লাহ, পরে আমি এটা পরে এক সময় ইয়ে করে দেবো, থাক।